ওকে, ওকে। আপনি পিসিতে আছেন, আপনার কমেন্টটা আমি দেখতে পেলাম যে আচ্ছা, একটু পিসিতে আছি, তো কথা বলতে একটু ঝামেলা হচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস কি ইয়াসিন এবং প্রত্যেকে যারা এখানে যুক্ত আছেন তাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, যেটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ যেহেতু আমরা করব, তো সেই ক্ষেত্রে আমাদের পিসি এবং কমিউনিকেশন এই বিষয়গুলোতে খুব বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আমাদের ইন্টার্নশিপ কার্যক্রম প্রপারলি কিন্তু কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু নর্মাল যে ক্লাসগুলো আমরা করি যখন আমরা কোনো কোর্স করি, সেই কোর্স এবং ইন্টার্নশিপ এই দুটার মধ্যে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স। এখানে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, আপনার কথা আমাদের শুনতে হবে, আমাদের কথা আপনার শুনতে হবে। সো বোথ সাইড যখন ঠিকঠাক ভাবে ক্লিক করবে তখন আলটিমেটলি আমরা আমাদের যে গোলটা আছে সেই গোলটাতে আমরা রিচ করতে পারবো। তো ইয়াসিন, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি কথা বলতে পারছেন না, আপনি টাইপ করে আমাকে জানাতে পারেন। মোটামুটি সবার সাথে আমার কথা হয়েছে, তারা প্রত্যেকেই কোর্সটা নিয়ে কাজ করছে, মোটামুটি তারা বুঝতে পেরেছে। এখন আপনার ইন থেকে আপনি কোর্সটা কত পার্সেন্ট কমপ্লিট করেছেন আমি একটু আপনার রেজাল্টটা দেখে নেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি ভালো একটা মার্ক পেয়েছিলেন। আহ, তো আই হোপ কোর্স আপনি পুরোটা কমপ্লিট করতে পেরেছেন নাকি ইয়াসিন? ওকে, গ্রেট। আচ্ছা, তো আমি আমার ওপেনিং স্পিচটা দিয়ে আমি ইব্রাহিম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট। আচ্ছা, তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দেই। আমরা ইন্টার্নশিপটা আসলে কি করব, ইন্টার্নশিপটা কেন আমরা শুরু করছি, যদিও আমরা অলরেডি জানি। ইন্টার্নশিপে আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে নিয়ে প্রজেক্ট বেস কাজ করিয়ে, মার্কেট প্লেস বলি, সেটা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই মার্কেটের জন্যই বলছি, আপনাদেরকে প্রিপেয়ার করা, যাতে আপনারা যে কোনো মার্কেট প্লেসে গিয়ে আপনার ওই স্কিলটা নিয়ে কাজ করতে পারেন, আপনার সেই এক্সপার্টাইজটা আসে। আর এই জিনিসটা কিভাবে আসতে পারে? নর্মালি আমরা যখন কোনো একটা কোর্স করি বা শিখতে যাই, সেখানে জাস্ট আমরা থিওরি শিখি, প্র্যাকটিক্যালটা কিন্তু শিখতে পারি না। তো আমরা যে ব্যবস্থাটা করেছি ইন্টার্নশিপে, যেটা আপনারা অলরেডি জানেন, আমরা এই 2 মাসের যে ইন্টার্নশিপটা হবে এখানে আমরা প্রজেক্ট বেস কাজ করব। আমরা বিভিন্ন প্রজেক্ট শিখব, ঠিক আছে? আমরা হাতে কলমে বিভিন্ন নিশ নিয়ে কাজ করব, যে জিনিসগুলো নিয়ে ইব্রাহিম স্যার আপনাদেরকে ক্লিয়ার করবে, এবং সেই সাথে ইব্রাহিম স্যার আপনাদেরকে জানিয়েও দিবে আপনাদের ক্লাস কখন কখন হবে বা আপনাদের ইন্টার্নশিপটা আসলে কিভাবে আগাবে। এই বিষয়গুলো ইব্রাহিম স্যার বিষয়গুলো ক্লিয়ার করবেন, আই হোপ শুরুতেই ক্লিয়ার করে দিবেন। এবং এই জায়গাটায় আমি আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে কারণে আমার কথা বলা, এই ইন্টার্নশিপে যারা যুক্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, যে টাস্ক গুলো দেওয়া হবে, সেই টাস্ক গুলো আপনারা অন টাইমে কমপ্লিট করবেন। ইনস্ট্রাক্টর যে কথাবার্তাগুলো আপনাদের বলছে সেই কথাগুলো মানার চেষ্টা করবেন। আমি একটা একটা বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমাদের ইব্রাহিম হোসেন স্যার উনি কিন্তু ওয়ার্ডপ্রেসে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। আর ওয়ান অফ দ্য বেস্ট কে আপনারা পাচ্ছেন আপনাদেরকে ডেভেলপ করার জন্য, এবং এখানে আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি কিন্তু আছে। আপনারা যারা ইন্টার্নশিপ প্রোগ্রামটাতে থাকবেন, যারা ইনস্ট্রাক্টরের গাইড মেনটেন করবেন, আমাদের প্রজেক্ট গুলো ঠিকভাবে করবেন এবং নিজেকে দক্ষ বলে প্রমাণ করতে পারবেন, তাদের জন্য কিন্তু আমার যে এজেন্সি এক্সপার্ট বাংলাদেশ, সেই এজেন্সিতে অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। বাট আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি না, এইটা আপনার পারফরমেন্সের ওপরেই আমরা ফিল করবো যে আপনাকে সুযোগ দেওয়া যাবে, যেহেতু সেই কাজটা যখন আমরা জবের ব্যাপারে আসবো সেটা পেইড প্রোগ্রাম হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা কোয়ালিটি যাদের আছে, যারা কোয়ালিটিফুল, তাদেরকে অপরচুনিটি দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় যে ওপেনিং স্পিচ শেষ, এবং মোটামুটি আমি আপনাদের জানাতে পেরেছি আমরা ইন্টার্নশিপে কি করবো, এবং বাকি যে কথাবার্তা এবং আপনাদের ক্লাসের টাইম, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইব্রাহিম স্যার কথা বলবেন, এবং আমাদের ক্লাস নিয়ম অনুযায়ী যেভাবে শুরু হওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে ইব্রাহিম স্যার কাজ করবেন। ইব্রাহিম স্যার, ওভার টু ইউ। আই হোপ আপনাদের ইন্টার্নশিপ জার্নিটা অনেক ভালোভাবে যাবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, হ্যালো, আর কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে অনেকের সাথে পরিচয় হয়েছে। তো উনি যেহেতু কথা বলতে পারতেছে না, তো ওনার যখন মাইক খুলতে হবে তখন ওনার সাথে কথা বলে নেবো, সমস্যা নেই। তো আপনাদের, আমরা প্রথমে কথা বলবো যে আজকে আমরা সবাই একত্রিত হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্টার্নশিপ ব্যাচ, যেটা আমাদের হওয়ার কথা ছিল, যে সব একজন একজন হওয়ার পর তো আমরা বড় যুক্ত হয়ে গেলাম দেখতে দেখতে। তো আশা করি আমাদের এই ইন্টার্নশিপ ব্যাচের যারা যারা যুক্ত আছেন অলরেডি, আশা করি সবাই খুব ভালো করবেন এবং সবার জন্য যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি, আশা করি সবাই সেই সাপোর্টটা আমাকে করবেন।
ওকে, আপনারা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে না পান তাহলে একটু বলতে পারেন। আমার এখানে একটু মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, তো এখন আমি প্রথমে জানাতে চাচ্ছি যে আমাদের আসলে ইন্টার্নশিপ ব্যাচটা কবে কবে আমরা করব, কারণ এই জিনিসটা জানাটা আমাদের জরুরি। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা প্রথমে আজকে হচ্ছে শনিবার, তো আমরা প্রতি শনিবার রাত 10টায় আমরা ইন্টার্নশিপ ব্যাচটা ক্লাসটা নিব। ওকে, তো এই ইন্টার্নশিপ ব্যাচে আমরা দাদা শিখবো আর কি। তা আমি ছোট্ট একটা মডিউল তৈরি করেছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যদি আমি বলি। ওকে, আমি মিটে, ওকে আমি মিশে শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, যারা যারা যুক্ত আছেন তারা চাইলে আমার এই মডিউলটা একটু দেখে নিতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যে প্রথমে দেখেন মডিউলটা আপনারা কি বুঝতে পারছেন কিনা। ওকে, দেখে অবশ্যই একটু জানাবেন, কমেন্ট করে হোক মুখে বলবো। আমি দেখতে পাচ্ছি অনেকে এখন চলে আসছে আমাদের মডিউলের মধ্যে। ওকে, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটা। তো আমি প্রথম একটু মডিউলটা এক্সপ্লেইন করি যে আসলে আমরা কিভাবে ক্লাসগুলো শুরু করবো আর কিভাবে শেষ করব। ঠিক আছে, যেহেতু আমাদের 2 মাসের একটা ইন্টার্নশিপ, তো 2 মাসে আমরা চিন্তা করেছি যে 8টা ক্লাস নিব। 8টা ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু ওয়েবসাইট নিয়ে এবং ইব্রাহিম স্যার, আমি একটু ইন্টারফেয়ার করি, আপনি স্ক্রিনটা শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তোবা বিষয়টা আরেকটু ফ্রেন্ডলি হবে। ওকে ওকে, আচ্ছা, ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এ দেখেন এখানে আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাচের এটা দিয়ে দিয়েছি, প্লাস যে মডিউলটা প্লাস টাইম এখানে দেওয়া আছে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন আমাদের যে প্রথম যে ক্লাসটা হবে, আমরা দেখেন প্রত্যেকটা ক্লাসকে আমরা ডিভাইড করে নিয়েছি যে 8টা ক্লাস। 8টা ক্লাসকে আমরা প্রপারলি সাজানোর চেষ্টা করেছি এখানে। যদি পরবর্তীতে কোনো জিনিস কম বেশি করা লাগে তাহলে আমরা করে নেব, সমস্যা হবে না। আমাদের স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। যদি আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে হয়তো আমরা কোনো জিনিস ইনক্লুড করব। আর আপনাদের প্রশ্ন যত করবেন তত অ্যান্সার আমরা যত ট্রাই করবো, বা এই জিনিসগুলো আরো বাড়ানো কমানো ট্রাই করবো। ওকে ওকে, এখন আমরা দেখি আজকের যে ক্লাসটা আমরা করব, তো সেটার মধ্যে কি কি রয়েছে দেখেন। প্রথমে আমরা একটা কাজ করব কি, একটা ওয়েবসাইট ডিজাইন করব, সেটা হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট। কারণ এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, কারণ একটা বিজনেস ওয়েবসাইট যদি আমরা করতে পারি, আই হোপ বাকি যে ওয়েবসাইট গুলো রয়েছে এগুলো আমরা ইজিলি করতে পারবো। কারণ মেইন ডিজাইনের কাজগুলো কিন্তু দেখা গেছে আপনার ল্যান্ডিং পেজ টাইপ, তারপরে বিজনেস ওয়েবসাইট বা অন পেজ যেই সাইট গুলো হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার ই কমার্স বা ব্লগ টাইপের বাইরে যেই সাইট গুলো হয়ে থাকে বা রিয়েল এস্টেট সাইট গুলোর বাইরে, ওগুলোর মধ্যে কিন্তু বেস্ট জিনিসটা হচ্ছে কি ডিজাইন। কারণ তখন ক্লায়েন্টের শুধুমাত্র আপনার ডিজাইন দিয়ে আকৃষ্ট করতে হয়, যারা ক্লায়েন্টের যারা আছে, ক্লায়েন্ট আছে আর কি, তাদের। তো এই জন্য প্রথম ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা নেভিগেশন তৈরি করে দেখবো, প্লাস একটা সাইড বার মানে স্লাইডার বা ব্যানার যেটা আছে সেটা দেখবো, তারপরে সার্ভিস এরিয়া কন্টেন্ট প্লাস ফুটার ডিজাইন। ওকে, এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করব। তো এখন আশা করি আমার যে লাইভ ক্লাস গুলো হয়ে থাকে প্রতি শুক্রবারে বা অন্যান্য দিন, এই লাইভ ক্লাস গুলো আপনারা দেখেন, দেখে থাকেন। ওইটা যদি আপনারা দেখে থাকেন, প্লাস আমার ভিডিও গুলো যারা যারা অলরেডি কোর্স কমপ্লিট করেছেন, আশা করি সেইখানে আমি অনেক জিনিসগুলো বলেছি প্লাস দেখিয়েছি। তো এইখান থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারবেন। তো এর মধ্যে আমি একটা কাজ করি,
আমরা যেহেতু গত ক্লাসে এই সাইটটা নিয়ে কাজ করেছিলাম, আমি একটু দেখাচ্ছি লাইভ ক্লাসটাতে। তো এইটার মধ্যে মোটামুটি আমরা ডিজাইন করেছি, প্লাস হেডার থেকে ফুটার পর্যন্ত একটা কাজ করেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা যেই ডিজাইনটা করেছিলাম এই ডিজাইন সম্পর্কে আমরা একটু বলে নিই। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে যে আসলে আমরা কিভাবে ডিজাইন গুলো করে থাকি। কারণ আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসছি, অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলাই শিখবো। এখানে থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখা ট্রাই করবো। ওকে, তো প্রথমে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, এর মধ্যে আমাদের প্রথম যে লক্ষ্যগুলো থাকে এগুলো আসলে কি কি থাকে, বা আমাদের আসলে একটা ওয়েব ডিজাইন করার পিছনে কারণগুলো কি কি থাকে, এই জিনিসগুলো যদি আমরা বলতে চাই, তা আমি একটু প্রথমে বলি, তারপরে আমি যদি চান আপনারা কেউ তাহলে অ্যাড করতে পারেন আমার সাথে। যেমন সাপোজ আমরা একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে গেলাম। ওকে, এটা হচ্ছে একটা মেকআপ মানে মাসাজ রিলেটেড একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এটাও একটা বিজনেস ওয়েবসাইট। তো প্রথমে আমাদের জানতে হবে আসলে আপনার যে বিজনেস ওয়েবসাইট গুলো কি, বা বিজনেস ওয়েবসাইট গুলো কিরকম টাইপের হয়। ওকে, দেখা গেছে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি আমাদের প্রধান লক্ষ্যই কিন্তু থাকে কি, আপনার বিজনেস পারপাস, তাই না? যে আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করি যে আমাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হবে অফলাইন প্লাস অনলাইনে, যাতে আমাদের অনলাইনের যে জায়গাটা, যে স্পেসটা আছে ওইটা যাতে আমরা দখল করতে পারি। এই জন্য কিন্তু মূলত আমাদের একটা ওয়েব ডিজাইন করা বা একটা নিজেদের একটা আইডেন্টিটি ব্র্যান্ড, মানে আপনি প্রথমে যদি কোনো ব্র্যান্ড করতে চান, ব্র্যান্ড হিসেবে আপনি তৈরি করতে চান, তাহলে আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতেই হবে। কারণ অনলাইন আইডেন্টিটিটা কিন্তু এখন আপনার সবচেয়ে ভালো একটা কাজ করে। দেখা গেছে আপনার অনলাইনে যদি কোনো আইডেন্টিটি না থাকে, আপনি যত বড় ব্র্যান্ডই হন না কেন, আপনি কিন্তু খুব বেশি একটা প্রায়োরিটি পাবেন না। ওকে, আর আমার কথাগুলো যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি আরো সহজ করে বলার ট্রাই করি। ওকে, তাহলে সাপোজ আমি যখন এই ওয়েবসাইটটা তৈরি করেছি, তাহলে আমার এটার মধ্যে আসলে পারপাসটা কি? যে একটা ওয়েবসাইট তৈরি করতে আমাদের প্রথম যে শর্ত সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় আমাদের যে পারপাস, আসলে পারপাসটা কি? এখন পারপাসটা হচ্ছে মেইন, যে আসলে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি। যে একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি তখন আসলে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি, মানে এটা হচ্ছে ক্লায়েন্টের দিক থেকে প্লাস আপনার দিক থেকে। আপনি ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে পারেন যে তুমি এই জিনিসটা নিতেছো, এই জিনিসটা এই কারণে নিবা, বা ক্লায়েন্ট বলবে যে আমার এরকম একটা বিজনেস, এই বিজনেসটা আমি এই কারণে নিচ্ছি, ঠিক আছে? তখন কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আসলে মেইন পারপাসটা কি। ওকে, তারপরে আপনাদের আসলে কি চাচ্ছেন, অ্যাচিভমেন্টটা কি আপনার, ঠিক আছে? এই ওয়েবসাইটটা যখন আপনি ডিজাইন করতেছেন বা ক্লায়েন্ট যখন বলতেছে আমার এই ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, তখন আপনার মূল যে অ্যাচিভমেন্ট সেটা কি আসলে, মানে আসলে আপনি কি করতে যাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে? কি কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, না কোনো লিড জেনারেশন করতে যাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া দিতে, ঠিক আছে? মানে অনেক ধরনের ওয়েবসাইটই কিন্তু হয়। তাই কিছু কিছু ওয়েবসাইট থাকে, সাপোজ এই ওয়েবসাইটটা হচ্ছে কি, আমি আমার বিজনেস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি প্লাস আমার প্রোডাক্ট গুলো সেল করতেছি, দুইটাই। মানে প্রোডাক্ট গুলো সেল করতেছি বলতে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে কি অফলাইন প্রোডাক্ট, তারপরে আমরা অনলাইনে শো করতেছি, কারণ যাতে অনলাইন আমাদের ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আছে তারা যাতে বুঝতে পারে যে কি কি সার্ভিস গুলো প্রোভাইড করে। এখানে আমরা দুইটা পারপাসে ওয়েবসাইট তৈরি করছি, একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলিং প্লাস হচ্ছে প্রোভাইড ইনফরমেশন, যে আমাদের ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করতেছি আমাদের ক্লায়েন্ট গুলোকে, ঠিক আছে? মানে ক্লায়েন্ট গুলোকে যে ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো আছে বা আমাদের সার্ভিস গুলো এই থাকে, আমরা এই সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। ওকে, তো এই ওয়েবসাইটের পারপাসটা তো মোটামুটি আমরা জেনে গেছি। তো এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ইয়াসিন আপনার কোনো প্রশ্ন আছে? আপনি তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো আশা করি যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিজে থেকে প্রশ্নগুলো করবেন। ওকে, ওকে, ফাইন।
এক মিনিট, আমাকে একটু সময় দিবেন। ওকে, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য একটু। ওকে, আপনি প্রশ্ন করেছেন আর কি কি ধরনের পারপাস থেকে কোন কোন ওয়েবসাইটের জন্য। মানে বিষয়টা হচ্ছে দেখেন, আপনার আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের যে পারপাসটা তারা বলে দেয়। যেমন আমি বললাম কয়েকটা, যেমন লিড জেনারেশন হতে পারে, তারপর আপনার সেলিং প্রোডাক্ট হতে পারে, তারপর প্রোভাইড ইনফরমেশন হতে পারে। মানে বিশেষ করে এই ধরনের এইগুলোই সবচেয়ে বেশি হয়। যেমন আপনার প্রোভাইড ইনফরমেশন মধ্যে কি কি করতেছে, সাপোজ এই ধরনের ওয়েবসাইট গুলো করতেছে, প্লাস ব্লগ টাইপের ওয়েবসাইট করতেছে, প্লাস আপনার বিভিন্ন ধরনের যে আর্টিকেল পাবলিশিং যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো করতেছে, প্লাস এবং সেলিং প্রোডাক্ট গুলো হচ্ছে কি আপনার ই কমার্স টাইপের যেই ওয়েবসাইট গুলো থাকে, প্লাস আপনার রিয়েল এস্টেট যেই ওয়েবসাইট গুলো থাকে সেগুলো করতেছে। দেন আপনার লিড জেনারেশন, ঠিক আছে। সাপোজ আমরা যখন দেখি যে অনেক ওয়েবসাইট থেকে আমরা লিড জেনারেট করি, যে ক্লায়েন্টের ইনফরমেশন জেনারেট করি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নিয়ে থাকি। মানে এক একটা ওয়েবসাইটের দেখা গেছে আপনি ঘুরে ফিরে দেখবেন যে যত ধরনের ওয়েবসাইট এগুলো এই 3 থেকে 4টা ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়তেছে। ওকে, তারপর আমাদের জানতে হবে সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, যে আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, বা তারা আসলে আমাদের কি কারণে টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, আর কি কারণে আমাদের ওই টার্গেট অডিয়েন্সকে আমরা রিচ করতে যাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে, আর তারা কি কি ধরনের জিনিসগুলোর জন্য তারা ইন্টারেস্ট হবে, যে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন হোক বা ওয়েবসাইটের জন্য হোক। ঠিক আছে, তারপর আমাদের যে থার্ড পয়েন্ট সেটা হচ্ছে ইউর ব্র্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, যে আপনার আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা আসলে কোন ধরনের ব্র্যান্ডকে আপনি প্রেজেন্ট করতেছেন। যেমন দেখা গেছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আমরা এরকম বুঝি, যেমন আপনার ব্র্যান্ড যে একটা লোগো থাকে, সাপোজ এই দেখেন আমি যদি এই ওয়েবসাইটটাকে দেখাই, এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ট্রাই করেছি এই সম্পূর্ণ এই কালারের মধ্যেই ওয়েবসাইটটা ডিজাইন করার। ঠিক আছে, মানে আমার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের যে কালারটা, মানে লোগোর যে কালারটা, এটা হচ্ছে ক্লায়েন্টের কিন্তু ব্র্যান্ড কালার। ঠিক আছে, তো এই ব্র্যান্ডের কালারটাই আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে যাতে থাকে, যাতে একটা ক্লায়েন্ট যখন আসবে এই ওয়েবসাইটটার মধ্যে, বা একটা ভিজিটর যখন এই ওয়েবসাইটের মধ্যে আসবে, তারা যাতে বুঝতে পারে যে আসলে ক্লায়েন্ট কি কি নিয়ে কাজ করে, বা ক্লায়েন্ট যাতে তার লোগো কালারটা দেখলে বুঝতে পারে, বা তার যে দেখেন এখানে টেক্সট কালার বলেন বা আইকন কালার বলেন, এই জিনিসগুলো এরকম ভাবে মিক্সিং করা হয়েছে যাতে করে মানে একটা ভিজিটর যখন আসে তখন যাতে তার মধ্যে এই জিনিসগুলো গেঁথে যায় মাথার মধ্যে, যে না এরকম টাইপের কালার গুলো তো এরকম টাইপের একটা ওয়েবসাইটে আমি দেখেছিলাম, বা এরকম টাইপের সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তারপর আপনার যেমন ফন্ট, তারপর হচ্ছে যেমন ইমেজ, তারপরে ভিডিও, যেই সব জিনিসগুলো থাকে আর কি, এই যে প্রোডাক্ট হইতে পারে, তারপর প্লাস আপনার বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে। ঠিক আছে, এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ব্র্যান্ড তৈরি হয়, যে আসলে ব্র্যান্ড গুলা বা ব্র্যান্ড আইডেন্টিটি এগুলো, যেমন ফন্ট, টেক্সট, কালার, শেপ, তারপর হচ্ছে আপনার ভিডিও, ইমেজ, এই সবগুলাই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, বা আমার কথাগুলো যদি আপনাদের কঠিন মনে হয় থাকে তাহলে আমাকে কিন্তু জানাতে পারেন। আপনারা কি আমার কথাগুলোতে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাই, সাপোজ যখন আমরা রেগুলার ওয়েবসাইট গুলো ডিজাইন করে থাকি, যা সাপোজ বিজনেস ওয়েবসাইট গুলাই, তখন আমাদের জানতে হবে যে আসলে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি ধরনের পেজেস গুলো থাকে। যেমনটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন, যে আপনাদের যেই প্রথম যে ক্লাসটা আমি রেখেছি সেটার মধ্যে আমি অনেকগুলো পেজেস রাখছি। যেমন একটা কি বলে, যেটা হোম পেজের মধ্যেই অনেকগুলো সেকশন রেখেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা হোম পেজের সেকশন। যেমনটা এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা, যেমন এই যে এটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, মানে প্রত্যেকটা কিন্তু একটা সেকশন। ঠিক আছে, পেজেস না।
পেজেস হচ্ছে কোনগুলো, যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। এইসব জিনিসগুলো হচ্ছে কি আমাদের মূলত একটা ওয়েবসাইটের মধ্যে মানে বেসিক যে পেজেস গুলো থাকে এগুলো হচ্ছে এগুলা। যেমন একটা হোম পেজ থাকবে মাস্ট, মানে হোম পেজ বলতে আমরা যেটা ল্যান্ডিং পেজ বলি আর কি, যে পেজটার মধ্যে ভিজিটর গুলো ল্যান্ড করবে। তারপর সেকেন্ড হচ্ছে কি আমাদের অ্যাবাউট আস, কারণ আমাদের অ্যাবাউট অ্যাবাউট আস পেজ না থাকে বা অ্যাবাউট আস সেকশন না থাকে, তাহলে কিন্তু ভিজিটর বুঝতে পারবে না যে আসলে তাদের পারপাস থেকে হয়তো বা এই জিনিসটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে হয়তো এটা একটা ম্যাসাজ টাইপের বা বিউটি প্রোডাক্ট টাইপের কোনো একটা জিনিস, বাট আপনি যদি একটা অ্যাবাউট আস সেকশন থাকে সেখানে কিন্তু আপনার মোটিভটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারছেন আপনি, তাই না? তারপর হচ্ছে কি আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস পেজ। সাপোজ আমাদের এখানে আছে সার্ভিস পেজ, যদি আমরা ডিজাইনটা করি নি এটার মধ্যে, বা এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা সার্ভিস এরিয়া রেখেছি আমরা। এটা হচ্ছে একটা সার্ভিস সেকশন বা সার্ভিস পেজ বলতে পারেন, যে সার্ভিস পেজ যদি থাকে তখন আপনি একটা সার্ভিস পেজ তৈরি করবেন। তো সার্ভিস পেজ বা প্রোডাক্ট পেজ, ঠিক আছে, যদি আপনি ই কমার্স টাইপের হয় তাহলে আপনার হবে প্রোডাক্ট পেজ, আর যদি আমরা নর্মাল হয় তাহলে আপনার সার্ভিস পেজ হতে পারে। তারপর হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টাক্ট। কারণ দেখা গেছে একটা ওয়েবসাইটের মধ্যে যখন একটা ভিজিটর আসে, আমরা সবাই চেষ্টা করি লিড জেনারেশন করতে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের মূল মোটিভ থাকে কিন্তু লিড জেনারেশন করা। এই জন্য আমাদের এই কন্ট্যাক্ট পেজটা আমরা সবসময় ইউজ করি, বা সব সময় কন্ট্যাক্ট এ দেখেন আমরা কন্ট্যাক্ট পেজ না ইউজ করলে আমরা দেখেন ফুটারের মধ্যেও কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে ইজিলি কোনো ক্লায়েন্ট বা ভিজিটর আমাদের সাথে ইজিলি আপনার কন্ট্যাক্ট করতে পারে তারা, ঠিক আছে। তো এই কারণে আর কি এই জিনিসগুলো দেওয়া হয় যে আমাদের অফিসটা কোন জায়গাতে, প্লাস আমাদের ফোন নাম্বারটা কি, আমাদের মেইল যদি করতে চায় তাহলে কোন মেইলে মেইল করবে তারা, এইসব জিনিসগুলোই কিন্তু থাকে। তারপরে যদি এক্সটার্নাল কোনো পেজ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি, যেমন ব্লগ পেজ হতে পারে, তারপরে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, মানে পোর্টফোলিও পেজ আর কি। তারপর টেস্টিমোনিয়াল হতে পারে, যেমন দেখেন এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন আমরা রেখেছি। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে ক্লায়েন্টের একটা টেস্টিমোনিয়াল পেজই থাকে আলাদা, যখন আপনার অনেকগুলো থাকবে, যে ক্লায়েন্ট থাকবে, তখন তারা দেখা গেছে রিভিউ দিতেছে, আপনি রিভিউ গুলো পাচ্ছেন, সেখানে সবাই চেষ্টা করে কি ওই ওই জায়গাতে আপনার একেবারে সব ক্লায়েন্ট গুলোর সাথে যাতে সবাই যাতে দেখতে পারে। কারণ দেখেন সবাই চেষ্টা করে কি যে নিজের বিজনেসটাকে ট্রাস্টেড করার, ঠিক আছে। তো রিয়েল যে ক্লায়েন্ট গুলো থাকে তাদেরকে চাইলে তারা এরকম ভাবে একটা ক্যারাসল টাইপের কোন একটা স্লাইডের মধ্যে তারা রাখতে পারে, বা তাদের ক্লায়েন্ট বেশি হলে তারা একটা আলাদা টেস্টিমোনিয়াল পেজ তৈরি করতে পারে। ওকে, ওকে, আরেকটা হচ্ছে অ্যাফিকিউ সেকশন থাকতে পারে বা অ্যাফিকিউ পেজ। অ্যাফিকিউ পেজের মধ্যে হচ্ছে কি দেখছে আপনার অনেক একটা এরকম একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন যেখানে আপনার ক্লায়েন্টের প্রশ্ন থাকতেই পারে অনেকগুলো, যে আসলে আপনি আপনারা কি কি প্রোভাইড করতেছেন বা আপনারা কি কি জিনিস করেন বা করতেছেন না, ঠিক আছে। আপনার শর্টকাট একটা পেজের মধ্যে সবকিছু অ্যাড করে দিলে, যেমন আমরা যদি আপওয়ার্ক অথবা ফাইবারের মার্কেট প্লেস গুলোর কথা বলি, সেইখানে দেখবেন যে প্রত্যেকটা গিগ বলেন বা ক্যাটালগ বলেন, সেইখানে কিন্তু এই জিনিসগুলো সাজানো থাকে খুব সহজে, যে ক্লায়েন্ট কি কি জিনিসগুলো পাবে আমাকে প্রশ্ন না করে সেই এখান থেকে দেখে নিতে পারবে। তো অ্যাপে কি হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার যে জিনিসটা, সেটা ওইরকম একটা পেজ থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে এডিশনাল যে পেজ গুলো সেগুলোর কথা বলতেছি। ওকে, তো এরকম আরো অনেক পেজ হতে পারে, দেখা গেছে যে এগুলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের বিজনেসের উপর ডিপেন্ড করে যে আসলে আপনার যে আর কি কি পেজ গুলো লাগবে। তো বেসিক্যালি এইসব পেজ গুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এখন আসি, যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, সাপোজ এই ওয়েবসাইটটা, তো এই ডিজাইন করতে গেলে আমাদের কিছু কিছু টিপস, যেটা আমি প্রথম থেকে এ পর্যন্ত দিয়ে আসতেছি, যে আপনার আমার আমার যে লাইভ ক্লাস হয় সেখানেও আমি দেই, আমার যে রেকর্ডেড ক্লাসটা আছে সেখানেও দিয়েছি, প্লাস আমি এখনো দিচ্ছি, যে আমাদের যেই একটা ওয়েবসাইট যখন দেখে ডিজাইন করতে যাব সেক্ষেত্রে আমরা কি করব, যেমন প্রথমে যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইট চেষ্টা করবো আমরা সিম্পল, ঠিক আছে, সিম্পল রাখার, যাতে করে আপনার ইউজার ফ্রেন্ডলি হয়, প্লাস ইজিলি নেভিগেট করা যায়, ঠিক আছে। যাতে আপনি ইজিলি নেভিগেট করে একটা ওয়েবসাইটকে বুঝতে পারেন। যদি আপনি দেখেন যে আপনি এই ওয়েবসাইটটাতে আসার পর আপনি বুঝতেই পারতেছেন না যে আসলে আপনি এই ওয়েবসাইটটাকে কিভাবে হ্যান্ডেল করবেন বা এটার ইউজার ফ্রেন্ডলি না বিষয়টা, তখন কিন্তু আহ, খুব আপনিও যেমন নতুন কোনো ওয়েবসাইটে যদি যান, যাওয়ার পর যে বুঝতেই না পারেন যে আসলে এই ওয়েবসাইটের পারপাসটা কি, বা ওয়েবসাইটটা আমি কিভাবে
হ্যান্ডেল করবে, জিনিসটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। তো এই জন্য সবসময় ট্রাই করবেন যে একটা ওয়েবসাইট সিম্পল আর নেভিগেশন যাতে আপনি খুব ভালো করে অর্গানাইজ করে একটা ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি আর কি করতে পারেন, ঠিক আছে? মানে এটাকে বলি আমরা কিপ সিম্পল অ্যান্ড ইজি টু নেভিগেশন, ঠিক আছে? ওকে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন আমার যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন আমি চেষ্টা করছি কিন্তু সবগুলো হাই কোয়ালিটি ইমেজ ইউজ করার। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু হাই কোয়ালিটি ইমেজ দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। হয়তো ইমেজের সাইজটা ছোট হবে বাট ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা হয়তো সামনে দেখবো যে কিভাবে আমরা যারা গ্রাফিক ডিজাইন টুকটাক জানি তারা হয়তো বা এই জিনিসটা ইজিলি করতে পারবো। যারা না জানি তাদেরকে আমি, যারা না জানেন তারা আমাকে বলতে পারে, আমি ট্রাই করবো দেখিয়ে দেওয়ার যে আসলে একটা ওয়েবসাইটের মানে যখন আপনি একটা ইমেজ ইউজ করবেন তখন আপনার ইমেজ সাইজটা কমিয়ে কোয়ালিটিটা কিভাবে ঠিক রাখতে হয়, ঠিক আছে? সেই জিনিসটা আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। তো সবসময় ট্রাই করবেন হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও গুলো রাখার, যাতে ক্লায়েন্ট ক্লায়েন্টের ভিজিটর যারা আছে বা ভিজিটর যারা আসবে এই ওয়েবসাইটের মধ্যে তারা যাতে ইজিলি এই জিনিসগুলোকে ক্যাচিং করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, খুব রেজুলেশন এগুলো একেবারে লেস না, মোটামুটি রেজুলেশনের একটা রাখার থাকবে না, আবার খুব বেশি হাই সাইজের ইমেজ গুলো রাখবেন না, তাতে করে ওয়েবসাইটের স্পিডটা স্লো হয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা ওয়েবসাইট যখন গুগলে র্যাঙ্ক করে বা যখন আপনার এটাকে এসইও করা হয় তখন কিন্তু ওয়েবসাইট স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার ওয়েবসাইট লোডিং স্পিড যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে গুগল এটাকে আপনার রেস্ট্রিক্টেড করে দেয়। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা নাম্বার 3 সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে? মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট হতে হবে। কারণ দেখেন মোস্ট অফ দা ইউজারে কিন্তু আপনার মোবাইল থেকে ওয়েবসাইট ভিজিট করে, ঠিক আছে? ঠিক আছে, খুব কম লোকই দেখা গেছে আপনার, যদি আমি পার্সেন্টেজ আকারে বলি 100%-এর মধ্যে প্রায় 70 থেকে 75%ই কিন্তু প্রথমে তারা মোবাইল থেকে ভিজিট করে, দেন হয়তো বা তারা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ভিজিট করে। তো সবসময় ট্রাই করবেন যখন একটা আপনি ওয়েবসাইট তৈরি করবেন তখন মোবাইল ফ্রেন্ডলি যাতে হয়, ঠিক আছে? মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট গুলো সবচেয়ে বেশি দেখবেন যখন আপনার মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন বা কাজ করবেন তখন দেখবেন যে ক্লায়েন্ট বারবার মেনশন করে দেয় যে মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ ওয়েবসাইট দরকার আমার, আমি সবসময় একটা মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট চাই বা অল ডিভাইসে যাতে ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? এই জিনিসটা সবসময় আমাদের ইনশিওর করতে হবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাইট ক্লিয়ার এন্ড কনসেপ্ট কপি, ঠিক আছে? মানে ক্লিয়ারলি যে জিনিসগুলো আপনারা লিখবেন, সাপোজ এটা হচ্ছে হয়তো এটা আপনার কাজ না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বা ভিজিটরের যে ইগুলো থাকে, মানে আপনার ক্লায়েন্ট তার কাজ হচ্ছে, 1 মিনিট। সরি ফর ইন্টারাপ্ট। ওকে, তো এই জিনিসগুলো অবশ্য ক্লায়েন্টের জিনিস, যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে সাপোজ একটা টেক্সট, যে ব্যানার জন্য কি টেক্সট হবে, তো ওই টেক্সটটা যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে? ওই জিনিসগুলো যাতে দেখেন, আমি এখানে যে লিখেছি এই জিনিসটা আশা করি যে এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস দেখেন ক্লিয়ারলি যাতে দেখা যায় বা বোঝা যায় প্রত্যেকটা জিনিস। এই জিনিসগুলোতে খেয়াল রাখবেন যে আপনার যে এইখানে একটা আপনি টেক্সট লিখে দিলেন, সেই টেক্সটগুলো যদি আপনি বুঝতেই না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, বা আপনার ইউজার যদি বুঝতেই না পারে আপনি কি লিখেছেন তাহলে এই টেক্সটটা দেওয়া না দেওয়া কিন্তু সমান, ঠিক আছে? তারপরে এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিসের মধ্যেও খেয়াল রাখতে হবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে যে যে পয়েন্টটা সেটা হচ্ছে এসইও অপটিমাইজ যে ওয়েবসাইট। দেখবেন যে আমাদের বর্তমান যে ক্লায়েন্ট বা আগের যে ক্লায়েন্ট সবাই কিন্তু একটা জিনিস চায় মোবাইল ফ্রেন্ডলির পাশাপাশি যে এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট হতে হবে। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আসলে কিভাবে করবেন আপনারা? এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট করতে গেলে আমাদের খেয়াল রাখতে হয় অনেকগুলো বিষয়। তো দেখবেন যে অনেকেই বলে যে আমি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট দিব বা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আমরা প্রোভাইড করে থাকি। ধরুন মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন এই বিষয়গুলো সবচেয়ে বেশি আপনার সামনে আসবে, যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট। তো এই জিনিসগুলো হচ্ছে যেমন আপনার একটা হেডিং ট্যাগ থাকবে H1 H2 H3, ঠিক আছে? তারপর আপনার প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ, পি ট্যাগ, প্রত্যেকটা জিনিস মানে HTML এর কিছু কিছু জিনিস আছে এই জিনিসগুলো থাকতে হয়। যখন আপনি ইউএসটিএস নিয়ে কাজ করবেন
তখন বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং প্লাস প্রত্যেকটা ওয়ার্ড রিপিটেড করা, প্লাস প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কতটুকু সেন্টেন্স আপনি প্রোভাইড করতে পারেন। যদিও এটা আপনার ক্লায়েন্টের কাজ, বাট এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এসইও ফ্রেন্ডলি হবে না। আপনি হয়তো বা এই যে স্ট্রাকচারটা রেডি করে দিতে পারবেন যে এরকম স্ট্রাকচার হবে, যেমন তারপর আমি যে স্ট্রাকচারটা তৈরি করেছি এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট স্ট্রাকচার। এখানে আমি সম্পূর্ণ জিনিসই রেখেছি যে যে জিনিসগুলো এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটে থাকে। ওকে, তো প্রত্যেকটা জিনিস আপনারা ট্রাই করবেন। যদি ক্লায়েন্ট নাও দিয়ে থাকে তো আপনি ট্রাই করবেন যে প্রত্যেকটা জিনিস এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচারের মধ্যে তৈরি করে দিতে, যাতে পরবর্তীতে যদি ক্লায়েন্ট এখানে বসায় তাতে অটোমেটিকলি জিনিসগুলো হয়ে যায়, ঠিক আছে? আর যেহেতু আমরা ডিজাইনার, আমাদের কাজ তো এসইও করা না, তো অনেক সময় দেখা গেছে আমরা ওয়ান পেজ এসইও করে থাকি, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো যখন আপনারা কাজ করবেন মার্কেট প্লেস আস্তে আস্তে শিখে যাবেন আপনাদেরও, কারণ কাজ করতে করতে কিন্তু কি বলে এক্সপার্ট হয়, ঠিক আছে? একদিনে এক্সপার্ট হয় না। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। ওকে, দেখবেন আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করি করা নাই, তো আপনারা ট্রাই করবেন হয়তো বা ফুটারে বা এই দেখেন ফুটার সোশ্যাল নেটওয়ার্কিং টাইপের রেখেছি আমি, এই দেখেন যদি আইকন গুলো দেওয়া হয়, বাট এখানে কিন্তু দেওয়া হয়েছে, দেখেন টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। মানে এই জিনিসগুলো সবসময় ট্রাই করবেন। যদি ক্লায়েন্টের থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন যে এই জিনিসগুলো যাতে আপনারা প্রোভাইড করতে পারেন। ওকে, এই জিনিসগুলো থাকলে আপনার কি হবে যে আপনার যখন এসিও করবে তারা, যে এটার সাথে আগের যে এসইও ফ্রেন্ডলি বা এসইও অপটিমাইজ যে ওয়েবসাইটের কথা বললাম, এই জিনিসটা সহজ হয়ে যায়, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকটা হেল্প করে আমাদের এই এসইওর দিক থেকে। যাতে করে ট্রাই করবেন যতটুকু ইন্টিগ্রেট করা যায় সোশ্যাল মিডিয়া গুলো। তো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আমি যতগুলো পয়েন্ট বললাম। না স্যার, নাই। ওকে, আর কারো বা কারো কিছু যদি শেয়ার করার থাকে তাহলে কিন্তু শেয়ার করতে পারেন। ওকে, ক্লিয়ার হয়ে থাকলে সমস্যা নাই। তো সমস্যা নেই, যদি এখন বুঝতে না পারেন বা পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আসে মাথায় তাহলে অবশ্যই করতে পারবেন। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সমস্যা নেই। বা পরবর্তীতে যখন আমরা ক্লাস নিব সেখানেও কিন্তু আপনারা চাইলে করতে পারেন। ওকে, প্রবলেম নাই। তো এখন আমরা আজকে একটা করবো, যে আমাদের প্রথম যে ক্লাসটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে আজকের ফার্স্ট ক্লাস। আমি প্রথমে আর কি যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা কি কি পারপাস আমরা ডিজাইন করে থাকি, প্লাস একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিরকম হতে পারে, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে করে আপনারা যখন আমি এই পার্টটাতে আসবো তখন যাতে আপনাদের এই বিষয়গুলো বুঝতে সহজ হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমি আসলে করবো না, আপনাদের মাঝখান থেকে কাউকে আমি নিব, তারা এই জিনিসটা করবে। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অলরেডি আমার লাইভ ক্লাস বলেন প্লাস আমার রেকর্ডেড ক্লাসে কিন্তু আমি নিজে দেখিয়েছি। তো এখন আপনারা কতটুকু শিখতে পারলেন এই জিনিসটা আমি একটু দেখবো, ঠিক আছে? তো এখন আমি একজনকে বেছে নিচ্ছি। উম, ইয়াসিন সাহেব, আপনার তো মাইক নেই। আচ্ছা, নাই, নাইম হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আশা করি আপনার সবকিছু ক্লিয়ার আছে, নেটওয়ার্ক স্পিড প্লাস সবকিছু ঠিকঠাক আছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আপনার যদি সমস্যা না হয় আপনি একটা কি বলে স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবেন। আমরা আজকে দেখবো যে কিভাবে একটা হোম পেজের স্ট্রাকচারটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? আপনারা আজকে ডিজাইন করবেন, আমি জাস্ট আপনাদেরকে হেল্প করবো। আসলে আমি আসলে আপনাদের আজকে হেল্পিং হ্যান্ড। যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে ডিজাইন করতে পারেন। এর জন্য আমরা ইউজ করব আমাদের ফ্রি যে ডোমেইন হোস্টিং আছে সেইটা। এই সুযোগে আমরা ওয়েট, আমি আপনাদের ফ্রি যে ডোমেইন হোস্টিংটা আছে আমার, আমি সেটা দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। এক মিনিট, হয়তো অনেক সময় লাগবে যদি এখন আমরা করতে যাই ফ্রি ডোমেইন হোস্টিং এর।
হ্যালো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি আপনাকে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি এখানে একটু জয়েন করবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, তো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, pantheon.io তে প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ঠিক আছে? pantheon.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আই থিঙ্ক এই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে, কারণ আমরা প্রত্যেকটা ক্লাস যাদের ডোমেইন হোস্টিং আছে তাদের তো আছে, যাদের নেই তারা সবসময় ট্রাই করবো আমরা একটু ফ্রি ডোমেইন হোস্টিং এ কাজ করার জন্য। ওকে, ওকে নাইম স্যার, তাহলে আপনি এক কাজ করেন, একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। আমি আমার স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি। আর আমরা নেক্সট টাইম সবাই চেষ্টা করব যাতে আমাদের প্রত্যেকের নেটওয়ার্ক স্পিড প্লাস, মানে অন্তত নেটওয়ার্ক স্পিড না হলেও আপনাদের সাথে যাতে আমরা কথা বলতে পারি বা কথা শুনতে পারি বিষয়গুলো, ঠিক আছে? যাতে আমরা যদি ডিসকাস না করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু আমরা ক্লাসটা পুরো মজা পাবো না আসলে। যে আপনাদের সাথে যদি আমি জানতেই না পারি যে আসলে আমি আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো বা আপনাদের কি কি প্রশ্ন থাকবে, তাহলে কিন্তু আমি খুব বেশি করতে পারবো না, হ্যাঁ, খুব বেশি আগাতে পারবো না আপনাদের নিয়ে। ওকে, আমরা pantheon.io তে যাবো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে pantheon.io, এই লিঙ্কটা থেকে আমরা একটা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, ওকে, আপনি করতে থাকেন। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে, আর কারো যদি এই অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে এখন প্রশ্ন করে জানতে পারেন, যে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো যে আসলে কিভাবে করবেন। আর যদি আপনারা ইতিমধ্যে না করে থাকেন তাহলে আজকে দেখে নেন, পরবর্তীতে জিনিসটা করে নেবেন। ওকে, মানে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর সবসময় ট্রাই করবেন যে কিভাবে আপনারা একটা যখন কি বলে ফ্রি ওয়েব ডোমেইন হোস্টিং এ যখন কাজ করবেন, ঠিক আছে, কিভাবে কাজটা করবেন বা কিভাবে আপনারা কাজ করলে আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, আপনারা চাইলে সরাসরি গুগল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, বা চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা মেল, মানে ম্যানুয়ালি কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে। এখন এই দেখেন ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করেন, দেখেন স্টার্ট এ প্রজেক্ট, এটা সাইডে দেখেন নিচে নিচে, হ্যাঁ এই যে এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের ও স্ট্যাটাস পেজটাতে ক্লিক করে দেখি একটু কোনো প্রবলেম হচ্ছে কিনা। সবকিছু ঠিকই যাচ্ছে। ওকে, আমরা একটু ব্যাক করি তো।
ওকে, এখানে আবার একটু রিলোড করি, লোড করে আবার একটু ট্রাই করি, আবার একটু ট্রাই করি। ওকে হয়ে গেছে, এই দেখেন এখন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওকে ফাইন। ওকে, এখান থেকে দেখেন আপনার সাইটের যে নামটা সেটা আপনি দিয়ে দিতে পারবেন যে আপনি আসলে কোন ধরনের সাইট ইউজ করতে যাচ্ছেন। বা আমি যখন লিখেছিলাম যে আমার যে ইটা সাইটটা দেখতে পারেন, আর দেখা গেছে আমি এখানে লিখেছিলাম যে লাইভ ক্লাস, তো আপনি আপনার মতো একটা নাম দিয়ে দিতে পারেন। ওকে, মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেখানে যদি এইখানে সেম নামে আরেকটা যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে শো করবে না। মানে কি বলে আপনাকে একটা রেড অ্যালার্ট দিবে যে এটা অলরেডি ইউজ করতেছে কেউ, তো আপনাকে তখন ডিফারেন্ট একটা নাম দিতে হবে। ওকে, আই থিঙ্ক ওয়ার্ডপ্রেসের মেবি থাকতে পারে, তখন আপনি চাইলে এই আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন চুজ ইউর, যে নিচের যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করতেছে, ঠিক আছে? আপনি আপনার মতো করে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখানে ইউনাইটেড স্টেটস আছে, আপনি ইউনাইটেড স্টেটস দিতে পারেন। বা আপনার যদি দেখেন মাঝে মাঝে অন্য কান্ট্রির ক্লায়েন্ট গুলো আছে, তখন এখান থেকে আপনারা ওই কান্ট্রি ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখন স্যার যদি নিজের ইচ্ছা মতো ইউজ করে তাহলে কি কোনো রুলস রেগুলেশন কি আছে নাকি কোনো প্রবলেম ফেস করতে পারি? না না, এরকম কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ আমি এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করিনি যখন তৈরি করেছি। মানে আমি আসলে সবসময় চেষ্টা করছি যে আমার যেই আহ, কোন দেশ থেকে আসলে ক্লায়েন্ট আসতেছে, তো আমি সবসময় ট্রাই করছি ওই ক্লায়েন্ট ওইটা কান্ট্রিটা সিলেক্ট করে দিতে। আর আপনি ইউনাইটেড স্টেটস রাখলেও কোনো প্রবলেম হবে না। ওকে, কন্টিনিউ। হ্যাঁ, অলরেডি টেকেন। আপনি নামটা চেঞ্জ করে দেন, 22 এর জায়গায় অন্য কোনো দু একটা সংখ্যা বাড়িয়ে দিতে পারতেছেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের মোটামুটি কিন্তু লোডিং ডাটা হচ্ছে। ওকে, আমরা একটু সময় নিই, একটু সময় নিই আসলে সিএমএসটা ই করতে, ডিপ্লয় করতে। কিন্তু যদি সময় একটু সময় নেয়, কারণ দেখা যাচ্ছে আপনার নতুন একটা মেইলের মধ্যে আপনি এটা ইনস্টল করতেছেন, তো যার কারণে একটু সময় নেবে, একটু ধৈর্য ধরবেন। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু করতে পারেন, আমি শুধু আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো স্যার দিতে আমার পারবো। একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলেন। স্যার আমার এই গ্রাফিক ডিজাইনে একটু প্রবলেম হয়, যেমন আপনার ওয়েব ডিজাইনেও বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ লাগে, যেটা হ্যাঁ আপনি হ্যাঁ, বলছিলেন। সেটাতে আমার মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, আপনি যদি কাইন্ডলি একটু দেখায় দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, কি কি ধরনের প্রবলেম হয় একটু বলতেন? মানে কোন কাজটা করতে গেলে প্রবলেম ফেস করবেন আপনি? মানে আপনার বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে কাজ করা, তারপর হুম হুম। ইমেজ চেঞ্জ করা, বা নতুন কোনো ইমেজ ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, মানে বুঝতে পারছি, যেমন ইমেজ সিলেকশন, তারপর ইমেজের সাইজ বাড়ানো কমানো, প্লাস জি রেজুলেশনের জি যে জি। বিষয়গুলো, ওগুলো।
আচ্ছা, ওইগুলো আমি একটু সময় করে দেখিয়ে দিব, সমস্যা নাই। তো আজকে আমরা মোটামুটি আর কি যতটুকু কমপ্লিট করার দরকার আমরা কমপ্লিট করি। তো আশা করি নেক্সট টাইম যখন আমরা ক্লাসটা নিব তখন সবার মাইক প্লাস সবার সবকিছু সেট আপ ঠিক থাকবে অন্তত। আর তখন যদি সবার যখন একটা কাজ দেখাবো আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে কাজটা দেখানোর, কারণ তখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, দেখা যাচ্ছে একজনের প্রশ্ন থেকে আরেকজনের দেখা যাচ্ছে একটা উত্তর হয়ে যাচ্ছে, আরেকজনের প্রশ্ন থেকে আরেকটা নতুন বিষয় আমরা শিখতে পারতেছি বা জানতে পারতেছি। হ্যাঁ, আমরা যত বেশি জি প্রশ্ন স্যার। করবো তত বেশি জানতে পারবো। ওকে, এই জিনিসটা দেখাবো। ওকে, এখন আমরা যাই ভিজিট ইউর পেনসিল সাইট ড্যাশবোর্ড। ওকে, ওকে, খুশি, যেটা খুশি আপনি খান। এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি ড্যাশবোর্ডে চলে আসছি। যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট, মানে ফ্রি ডোমেন একটা হোস্টিং প্রোভাইড করতেছে, এই কারণে এরকম দেখাচ্ছে। বাট আরেকটা যেটা আমরা দেখেছিলাম আমাদের ক্লাসের ভিডিওতে, সেইখানে কিন্তু আমরা অন্য টাইপের দেখেছিলাম, তাই না? জি স্যার। ওকে, তো এখানে আমরা দেখেন সাইট অ্যাডমিন, এইটাকে আমরা ক্লিক করি। সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমাদের দেখবেন যে সরাসরি হ্যাঁ, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব। হ্যাঁ, আর সবসময় মনে রাখতে হবে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা সবসময় একটা ভালো জায়গায় সেভ করে রাখবো, যাতে করে আমরা পরবর্তীতে ভুলে না যাই। হ্যাঁ, ওকে, আপনি পরবর্তীতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, যে নিচে নিচে ইউর ইমেল, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন একটা জিনিস আছে, যে নিচে যে টিক মার্ক করার একটা অপশন আছে, দেখেন এই জিনিসটা আপনার যদি দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা এই সাইটটা আপনার সার্চ ইঞ্জিনে ভিজিবল মানে শো করবে। যদি আপনি এই সাইটটা দীর্ঘদিন রাখতে চান এই ওয়েবসাইট, তাহলে কিন্তু গুগল আপনাকে এটা ইন্ডেক্সিং করা ট্রাই করবে, যদি আপনি এটাকে টিক মার্ক করে দেন। ওকে, ওকে, ইনস্টল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লিক করুন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, হয়ে যাচ্ছে। এই দেখেন এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, সেভ করে রাখতে পারেন, তাই আপনি যদি আপনার ওয়েবসাইট। হ্যাঁ, ওকে, এবং লগ ইন ক্লিক করেন। তো দেখেন এখন আপনি ওইটা হচ্ছে আসুন। হ্যাঁ, এখান থেকে আপনারা লগ ইন করেন। দেখেন এটার ইউআরএল যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের ডেভ, তারপর হচ্ছে একটা আহ, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইউআরএলটা দেখতে পাচ্ছেন কিরকম টাইপের হয়। তো ফ্রি ডোমেন জি হোস্টিং স্যার, এর দেখতে মধ্যে পাচ্ছি। এই টাইপের ডোমেন নেম গুলো এরকমই হয়, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু লগ ইন করে নিই। কিন্তু স্যার পেইড ডোমেনে তো অন্যরকম থাকে, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, পেইড ডোমেনের কারণটা কিন্তু আপনার ডট টাকা কম দিয়ে। বা ডট নেট। হ্যাঁ, .com .net, সাপোজ আপনার নাম নাই, তো আপনি নাইম হোসেন .com বা .net বা .info এরকম নিতে পারতেছেন, কারণ আপনার এটা কিন্তু পেইড আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। যার কারণে ওনারা আপনার এই আপনার নামটার সাথে তাদের ওয়েবসাইটের নামটা অ্যাড অ্যাড করে দিচ্ছে আর কি, জি এবং স্যার, তারাও বুঝতে চাচ্ছে পারছি। তাদের মার্কেটিংটা করতে আর কি। জি স্যার। ওকে, আমরা লগ ইন করি। ওকে, আমাদের লগ ইন হয়ে গেছে। এইখান থেকে ওয়েট, আমাদের প্রয়োজনীয় যে প্লাগইন গুলো আমাদের প্রয়োজন হয়, তো আশা করি আপনারা ইতিমধ্যে জানেন। যদি আমার ক্লাসগুলো আপনারা ঠিকঠাক মতো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে আমাদের প্রয়োজনীয় কি কি প্লাগইন আমাদের প্রয়োজন হয় একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে মূলত। তো আপনার সেই প্লাগইন গুলো আমরা অ্যাড করে নিই আপনার পছন্দ মতো, আপনি যে প্লাগইন গুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই প্লাগইন গুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। আর যেই প্লাগইন গুলো আপনাদের মনে হবে যে না এগুলো প্রয়োজন নেই, সেগুলো ফেলে দিতে পারেন।
ওকে, আর আমি আপনাকে এলিমেন্টর প্রো ইউজ করার জন্য আমি নতুন একটা প্লাগইন আপনাকে দিয়ে দিচ্ছি। বানাই, আপনার কাছে কি কোনো আছে, প্রো এলিমেন্টস আছে? স্যার নাই মনে হয়। ওকে, নাই যদি না থাকে তাহলে প্রবলেম নাই, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ওয়েট, স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। ওকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা প্লাগইন দিয়ে দিচ্ছি, আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যখন আপনাদের এলিমেন্ট প্রয়োজন হবে তখন এলিমেন্টর যেটা আছে বর্তমানে সেটার সাথে এই প্লাগইনটা ইউজ করবেন। এই প্লাগইনটা কিন্তু আপনার যে এলিমেন্টর প্রোর যে ফিচার গুলো আছে সম্পূর্ণ ফিচার গুলো কিন্তু প্রোভাইড করবে। ওকে, তো আপনার কাছে যদি এলিমেন্টর প্রো নাও থাকে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার এই জিনিসটা ইউজ করতে পারবেন ইজিলি, আর এটা আপডেটেবল। জি স্যার। তো আজকে যারা ক্লাসে আছেন কালকে থেকে মানে নেক্সট ক্লাসে দেখা গেছে হয়তোবা এই আজকে উনি যতটুকু কাজ করবে হয়তোবা নেক্সট ক্লাসে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে ইয়াসিন, আপনার যদি হেডফোন ঠিকঠাক হয়ে থাকে, আপনি যদি কথা বলতে চান তাহলে কিন্তু কথা বলতে পারেন, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। স্যার, লোকাল মার্কেট থেকে এলিমেন্টের প্রো যে ভার্সন ওটা কি কেনা উচিত? আপনার যদি সেই রকম বাজেট থাকে আপনি কিনতে পারেন, বাট আমি আপনাকে যে প্লাগইনটা আপাতত দিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনি চাইলে ইজিলি ইউজ করতে পারেন। হ্যাঁ, সেটা ইউজ করলে আপনার মানে প্র্যাকটিস পারপাসের প্রয়োজন হচ্ছে না। আর যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ট্রাই করবেন ক্লায়েন্টকে বলতে যে তুমি চাইলে এলিমেন্টের প্রোটা আমাকে পারচেস করে দিতে পারো, আর যদি তুমি না চাও সেক্ষেত্রে আমি লোকাল মার্কেট থেকে নেওয়া আছে বা ডিটেল ভার্সনটা আমার নেওয়া আছে, সেক্ষেত্রে আমি যদি এটা ইউজ করি পরবর্তীতে যদি সমস্যা হয় সেই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টকে একটু ক্লিয়ার করে দেবেন। বাট আপনি চাইলে লোকাল মার্কেট থেকে যদি আপনার বিশ্বস্ত হয়, যদি মনে করেন যে না তারা অথেন্টিক যে আইটেমসটা সেটা দিচ্ছে, তাহলে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে। Okay, আমরা নাই, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সরি স্যার, হঠাৎ করে ক্যান্সেল হয়ে Okay, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেল যে আমাদের কি কি প্লাগইনস মানে আপনার যে যে প্লাগইনস গুলো উনি স্বাচ্ছন্দ্য বোধ করে মোটামুটি সবগুলো রেডি, তাই না? জি স্যার। ওকে, তো আশা করি যে একটু বেশি প্লাগইন লাগবে না। ওকে, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করবো, যেহেতু আমরা হোম পেজ নিয়ে ডিজাইন করবো, তো আমরা একটা হোম পেজ নামক একটা পেজ ক্রিয়েট করে নিই। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে এই পেজগুলো রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড সব কিছু। স্যার, এটা তো ওকে, ডিলেট বা রেখে দিলেও তো মনে হয় ওয়েবসাইটে কোনো ইফেক্ট করবে না। ইফেক্ট করবে না, বাট দেখা গেছে অনেক সময় আমাদের প্রাইভেসি পলিসি পেজ প্রয়োজন হয়, তখন আমরা চাইলে এই জিনিসটাকে এডিট করে নিয়ে কাজ করতে পারি, বা আপনি চাইলে ফেলে দিতে পারেন, পরবর্তীতে আপনি আপনার মতো করে পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে। ওকে,
ওকে, আমরা কন্টিনিউ না করে আমরা সব খেলবো। হ্যাঁ, কেটে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের এলিমেন্টারি ইন্টারফেস। তো এটা সবাই আশা করি জানি বা চিনি, যেহেতু আমরা ডিজাইন করতেছি এলিমেন্টার দিয়ে। তো আশা করি এটা আমরা সবাই জানি। ওকে, তার আগে আমরা তো নিয়ে নিলাম একটা হোম পেজ, বাট এখানে মনে হচ্ছে আমরা কোনো থিম ইনস্টল করে নিই, তাই না? আমরা হ্যালো এলিমেন্টের থিমটা ইনস্টল করে নিই আরেকটা ট্যাবে এখান থেকে আমরা তাহলে একটা হ্যালো এলিমেন্টের যে থিমটা রয়েছে সেটাই ইনস্টল করতে পারি, বা আপনারা আপনাদের পছন্দ মতো ইনস্টল করতে পারেন, ঠিক আছে? আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই প্যান থিম নিয়ে কাজ করবেন তখন আপনি দেখতে পাবেন যে ডিফল্ট অনেকগুলো থিম এখানে দেওয়া আছে। তো আপনি আপনার ওয়েবসাইট স্পিডটা ঠিক রাখার জন্য এইগুলো সবগুলো ফেলে দিবেন, ঠিক আছে, পরবর্তীতে। বাট এখন আমরা আপাতত যে কোনো একটা হ্যালো এলিমেন্টের থিমটা নিয়ে নিই। স্যার এখনই কি ফেলে দিব? না, এখন ফেললে দেখে অনেক সময়ের ব্যাপার, তো আমরা একটু সময়, আমাদের খুব বেশি হাতে সময় নেই। আমরা চেষ্টা করবো আজকের মধ্যে আমাদের প্রথম ক্লাসটা যতটুকু ছিল অতটুকু কমপ্লিট করার। ওকে স্যার। পরবর্তীতে আপনি চাইলে ফেলে দিতে পারেন। তো আমি একটা শর্টকাট বলে দিচ্ছি যে কিভাবে আপনি ফেলবেন। এখন যদি আপনি একটা একটা করে যদি থিম ডিলিট করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর সময় লাগবে, তাই না? জি স্যার। তো আপনি একটা ফাইল ম্যানেজার আপনার, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে। আপনি একটু প্লাগইনসে যান, প্লাগইন, এখান থেকে আসবেন। এখানে আমরা ফাইল ম্যানেজার দিকে সার্চ করি। আমরা প্রথম ফাইলটাই নেই, ফাইল ম্যানেজারটা। মানে এই ফাইল ম্যানেজারটার একটা সুবিধা হচ্ছে আমাদের কাছে যদি কোনো সি প্যানেলের অ্যাক্সেস নাও থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফাইল ম্যানেজার দিয়ে সি প্যানেলের এই সাময়িক সুবিধাটা আমরা নিতে পারি, ঠিক আছে? মানে সম্পূর্ণটা পাবো না, বাট সি প্যানেলের যে ফাইলগুলো থাকে, যে ফাইলের অ্যাক্সেস গুলো আমরা এটার মাধ্যমে হ্যান্ডেল করতে পারবো। ওকে, আমরা ফাইল ম্যানেজার নিচে দেখাই। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে দেখেন এখানে এরকম একটা অপশন চলে আসছে যেখানে আপনি, ওকে আমি ক্লোজ করে দিই বা নোতে। ওকে, দেখেন এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি, তাই না? আমরা ডাব্লিউপি কন্টেন্টে চলে যাই। আমি একটু ফাস্ট করছি কারণ আমাদের কিন্তু কন্টেন্টটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, জি যার জন্য স্যার। আমি একটু ফাস্ট যাচ্ছি। ওকে, এখান থেকে থিম। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু প্রশ্ন করতে পারেন। ওকে, জি এখন স্যার। আপনি যে থিমটা রাখবেন সেটা বাদে বাকি সবগুলো সিলেক্ট করেন। আপনি চাইলে একেবারে সম্পূর্ণ এগুলা শিফট ধরে ক্লিক করতে পারেন, সম্পূর্ণ শিফট, হ্যাঁ এইভাবে করতে পারেন। এখন ডিলিট করে দেন। দেখেন ডিলিটের অপশন আছে উপরে, হ্যাঁ এখানে দেখেন সবগুলো কিন্তু এক ক্লিকে ডিলিট হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি ওই একটা একটা করে করতে যেতেন তাহলে কিন্তু প্রচুর সময় লাগতো। তো আমরা জাস্ট একটা প্লাগ ইনের মাধ্যমে জিনিসটা ইজিলি করে নিলাম। প্লাস আমাদের পরবর্তীতে যদি কোনো ফাইল এডিট করার প্রয়োজন হয় বা কন্টেন্ট এডিট করার প্রয়োজন হয় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ফাইল ম্যানেজার দিয়ে ইজিলি সমস্যাগুলো সলভ করতে পারবো। ওকে, এখন আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পর স্যার যদি এলিমেন্ট, সি প্যানেলের এক্সেস আমাদের কাছে থাকে তারপরেও যদি আমরা এটা ইউজ করি তাহলে তো মনে হয় কোনো প্রবলেম হবে না, আশা করি না ওয়েবসাইট। না, কোনো প্রবলেম হবে না। সিপিএনএল থাকলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না সিপিএনএল আমি লগ ইন করতে চাচ্ছি না আপাতত, আমার টাইম কনজিউম বা আমি টাইম বাঁচাতে চাচ্ছি, সেই কথা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। বিকল্প পদ্ধতির জন্য আর কি এটা ইউজ হ্যাঁ করা। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। রিলোড করে দেখেন, দেখেন সব চলে গেছে, বুঝতে জি স্যার। পারছেন? সব চলে গেছে। তো এখন আপনি এলিমেন্টের যে একটা রিলোড করতে পারেন, দেখেন আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। জি ওকে, স্যার। আমাদের ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে, আমাদের মডিউলটা যদি আমরা দেখি, সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে নেভিগেশন ডিজাইন বা মেনু যে ডিজাইনটা সেইটা। ওকে, তো এখন আমরা একটা নেভিগেশন ডিজাইন করবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই প্রথমে। কারণ যেহেতু আমরা হোম পেজে আছি, আমরা হোম পেজ থেকে কিন্তু ডিজাইন করবো না। হ্যাঁ, আমরা সবসময় ট্রাই করবো একটু রিলোড করি, রিলোড করতে হবে আশা করি না।
ওকে, সিলেক্ট করার পর দেখেন এলিমেন্টারে কিন্তু দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে আমরা ডিজাইনটা করবো, বাট এখান থেকে আমরা প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবো, মেনু থেকে একটা মেনু ক্রিয়েট করে নেবো আমাদের পছন্দ মতো। ওকে, এটা মেনু নাম দিই। একটা নেম দিই। আচ্ছা, আমরা কি কাস্টম মেনু তৈরি করবো নাকি পেজ মেনু? হ্যাঁ, আপাতত আপনি যারা কাস্টম ইউজ করতে পারেন। কাস্টমটা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আসলে কাস্টম লিঙ্ক কি বা কাস্টম মেনু কি, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। আর স্যার যদি জেনে আমার থাকেন, নাই। ওকে ওকে, যারা আর জেনে থাকলে কোনো প্রবলেম নেই। ওকে, একদম। হুম, করেন যে একটা পেজ। অ্যাডমিন। ওকে, আশা করি এই কয়েকটা পেজ হলে হবে। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন আমাদের কিছু মেনু তৈরি হয়ে গেছে, এখন আমরা যাবো মেনু ডিজাইন করতে। এর জন্য আমাদের কোথায় যেতে হবে? এলিমেন্টর টেমপ্লেটে যাই আমরা। এলিমেন্টর টেমপ্লেট, এখান থেকে আমরা অ্যাড নিউ, ওই যে দেখেন উপরে আছে, উপর থেকে অ্যাড নিউ করতে পারবেন। ওকে, এখানে দেখেন এখান থেকে অপশন গুলো, এখান থেকে আপনার হেডারটা সিলেক্ট করে দেবেন। হেডারটা, হ্যাঁ, ফুটারের নিচে, হ্যাঁ হেডার। এখন একটা নাম দিয়ে দেন, ক্রিয়েট। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা শুধুমাত্র যে প্রো এলিমেন্ট অথবা প্রো ইউজ করলেই কিন্তু এই সেকশন গুলো, এই জিনিসগুলো করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না ফ্রিতে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু ম্যানুয়ালি ডিজাইন করবো, এখান থেকে আমরা কোনো টেমপ্লেট দিব না। ওকে, তো এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা হেডার ডিজাইন করেন। চাইলে আপনি যে কোনো জায়গা থেকে রেফারেন্স নিয়ে নিতে পারেন, গুগল থেকে, যদি আপনি মনে করেন যে আপনার হেল্প হবে। সবসময় ট্রাই করবেন যে যখন যারা নতুন ডিজাইনার হচ্ছেন বা নতুন ডিজাইন করতে যাচ্ছেন, তো সবসময় ট্রাই করবেন যে রেফারেন্স নিয়ে কাজ করার। তাহলে নিজের মাথা থেকে ডিজাইন বের করার চেয়ে রেফারেন্স নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেক ভালো হবে। কারণ দেখা গেছে আপনি যখন কপি করতে যাবেন বা ক্লোন করতে যাবেন, তখন কিন্তু আপনি অনেক প্রবলেম ফেস করবেন। আর তখন আপনার মাথায় নতুন নতুন প্রশ্ন আসবে বা অনেক জিনিস আপনি শিখতে পারবেন। হ্যাঁ, আপনি ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন বা ওয়েব ডিজাইন লিখে সার্চ করতে পারেন, তাহলে ওয়েবসাইটের যে ডিজাইনটা সেটা দেখতে পাবেন। যদি এখানে অনেকগুলো আসছে, বাট আপনি ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলে মেবি বুঝতে পারবেন আসলে। ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট বা ওয়েবসাইট, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি হেডারটা ডিজাইন করতে যাচ্ছেন, তখন আসলে আপনি কোন পারপাসে, মানে আপনার ব্যানার যে পার্টটা আছে বা ক্যারাসেল যে পার্টটা আছে, ক্যারাসেল না মানে হিরো সেকশন যেটা আছে আর কি, হিরো সেকশনটা কিরকম হবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই নেভিগেশন বারটা হয়। দেখেন এই যে আপনি যে ডিজাইনটা সিলেক্ট করেছেন, সেইখানে কিন্তু আপনার মেনুটা কি হয়েছে, সম্পূর্ণ হিরো সেকশনের উপরে কিন্তু। হ্যাঁ, জি এটা স্যার। কিন্তু আলাদা না, ঠিক আছে। আর আমরা যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আলাদা একটা মেনু ছিল, ঠিক আছে। তো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। ওকে স্যার। এইখানে না, এটা হচ্ছে হোম পেজে চলে আসছে মেবি।
হোম পেজে চলে আসছেন, আপনি মেবি সে না হেডার পেজটাতে নেই, জি স্যার বুঝুন। মানে আপনি হেডার পেজটাতে নেই, আপনি হোম পেজে চলে আসছেন। হুম। আর আমাদের যে টাইপ গুলো না প্রয়োজন হবে না সেগুলো আমরা সবসময় একটু মিনিমাইজ করে ট্রাই করবো। এখান থেকে আপনি আপনার মতো করে ডিপেন্ড করে নেন। আর সবসময় খেয়াল রাখবেন যে আমাদের যে হাইট এবং উইথ এই জিনিসগুলো আর সবসময় মাথা রাখার ট্রাই করবেন, যে আমরা কত হাইট এবং উইথ দিয়ে কাজ করছি। মানে আসলে 1140 ডিফল্ট দেওয়া থাকে, অনেক সময় আমরা 1240 বা 1220 এরকম টাইপের ডিজাইনও করে থাকি। তো আপনি আপাতত ডিফল্ট যেটা থাকে 1140 ডিজাইন করেন, সমস্যা নেই। ওকে, উনি যে ডিজাইন করতেছে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, যে উনি আসলে কোন জিনিস থেকে কি হয়ে যাচ্ছে। আই হোপ আপনারা জানেন অলরেডি, কারণ আপনারা তো অলরেডি আমার ক্লাসটা করেছেন, প্লাস আমার লাইভ ক্লাস গুলো করেন। আই হোপ এই জি জিনিসটা স্যার। আপনাদের জানা। পিএনজি লোগো ইউজ করলে মেবি ভালো হবে। লোগো ডট পিএনজি বা লোগো পিএনজি লোগো লিখে সার্চ করলে হয়তো পাবেন। হ্যাঁ, লোগো পিএনজি বা পিএনজি লোগো, এই যে নিচে দেখা যাচ্ছে পিএনজি। হুম, এখান থেকে আপাতত আমরা একটু নিয়ে নিই। এটাই নেই স্যার। এটা নিতে পারেন, সমস্যা নেই। মানে আপনার কাজটা আমরা একটা ডিজাইন করতেছি, এতদিন তো আমি করেছি, আপনারা দেখেছেন। এখন আপনারা করবেন, আমি just দেখবো। যেহেতু আমাদের ইন্টার্নশিপ ক্লাস, হাতে কলমে আমরা শেখানোর ট্রাই করবো প্রত্যেককেই। সবাই আশা করি প্রস্তুত থাকবেন নেক্সট ক্লাসগুলোতে। ওকে, আপাতত ইউজ করেন, সমস্যা নাই। আপনি কাজ করতে থাকেন, যদি আপনার কোনো প্রশ্ন আসে মাথায় তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, আমি একটা ট্রাই করবো। হ্যাঁ, সবসময় মিডল অ্যালাইনমেন্ট রাখার ট্রাই করবেন, যে লোগোর যে। হ্যাঁ, স্যার এখানে তো মনে হয় আমরা হোম মেনুটা অ্যাড করি নাই। ওকে, আমরা পরবর্তী অ্যাড করে নেবো, যেহেতু আপাতত আসে নাই। তো আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করি, অ্যাড করে দিলে এটা অটোমেটিক চলে আসবে। আর লোগো কি মিডিলে রাখতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যদি মিডিলে রাখেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি, মানে দেখতে ভালো লাগবে। মানে মিডিলে বলতে আপনি ফুল লোগোর সাইজটা ফুল দিতে পারেন, ফুল দেন। এইভাবে মিডল না, মানে আর কি কন্টেন্টের মিডল। স্যার কন্টেন্টের মিডিলেই তো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে অ্যালাইনমেন্ট গুলো দেখা যাচ্ছে। অ্যালাইনমেন্ট সেন্টার। এটা না, কন্টেন্ট, হ্যাঁ এই যে এটা মেনুটার কন্টেন্টটা ঠিক করেন, এটা টপে উঠে আছে। মেনুটা ঠিক করছি স্যার। হ্যাঁ, আপনি আপনার মতো ডিজাইন করেন। এটা অনেক অপশনই আছে, ওভার স্টাইল কিরকম হবে, আন্ডারলাইন হবে কিনা।
না, এইভাবে আমরা নিব না, আমরা এটাকে কন্টেন্ট কি করতে পারবো। হ্যাঁ, আমরা পেজে যাই, কন্টেন্টে যাই, কন্টেন্ট মানে কলমের যেটা আছে না সেখানে যাবো, কলমটা ক্লিক করি। হ্যাঁ, এখানে এখানে দেখেন যে আপনি এখান থেকে ডিরেকশন প্লাস জাস্টিফাই জি স্যার। জি বুঝছেন। তো আমরা চেষ্টা করি সবসময় এইভাবে করতে, তাহলে সব জায়গা থেকে অটোমেটিক রেসপন্সিভ নেসটা কাজ করবে। হ্যাঁ, আর আমি যদি পেডিং দিয়ে দিই সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, যখন আপনি রেসপন্সিভ করতে যাবেন তখন এই সমস্যাটার সম্মুখীন হবেন। আর এই জিনিসটা এভাবে করে দিলে তখন রেসপন্সিভ খুব বেশি একটা কাজ করতে হবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আপনি আপনার মতো কাজ করেন। স্যার মেনু তো বানানো শেষ। ওকে, মেনুটা ডিজাইন করেন। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সবসময় কাজ করা শুরু করার আগে আমরা গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট এই জিনিসগুলো প্রথমে দিয়ে দেওয়ার ট্রাই করবো, তাহলে প্রত্যেকবারই আমাদের আর কালার বারবার পিক করতে হবে না, ঠিক আছে। যেহেতু এটা প্রথম, তো আমরা তো কনসিডার করে নিচ্ছি। বা নেক্সট টাইম যখন আপনার ডিজাইন করবেন তখন সবসময় ট্রাই করবেন গ্লোবাল কালার এবং ফন্ট সবগুলো আগে থেকে কমপ্লিট করে তারপর ডিজাইন শুরু করতে। হ্যাঁ, জি স্যার। যেহেতু আমাদের আজকে হাতে সময় কম, এই জন্য আর কি খুব বেশি কি করতেছি না। নেক্সট ক্লাসে আমরা এনাফ সময় দিয়ে এই জিনিসটা দেখানোর ট্রাই করবো। ওকে স্যার। ওকে, আমাদের মেনুটা কিন্তু চলে আসছে। তো এখন আপনারা চাইলে একটা কি বলে স্লাইডার অথবা ব্যানার টাইপের কোনো একটা ডিজাইন করতে পারেন, যেটা আমাদের অলরেডি নেভিগেশনটা চলে আসছে। তো নেভিগেশন ডিজাইনটা হবে আপনার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কি টাইপের নেভিগেশন চাচ্ছেন। আপনি যদি চান যে কোনো কালারিং টাইপের হবে সেটাও পারেন। আর আমি কিন্তু আপনাদেরকে একটা প্লাগ দেখিয়েছি আমাদের যে লাইভ ক্লাস গুলো হয় সেইখানে, যে আমরা চাইলে ইজিলি কিভাবে স্টিকি মেনু করতে পারি। হ্যাঁ, ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমার যে লাইভ ক্লাস গুলো হয় ফ্রিল্যান্স গ্রুপ যেই পেজ গুলোতে বা গ্রুপ গুলোতে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। স্যার ফ্রিল্যান্স গ্রুপ ফেসবুক পেজ। হ্যাঁ, জি ফেসবুক স্যার। পেজ এবং গ্রুপ পেজ সব জায়গাতেই আই থিঙ্ক শেয়ার করা হয়, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে স্যার। সেখানে আমি অলরেডি বলে দিয়েছি যে কিভাবে আপনি একটা স্টিকি মেনু তৈরি করতে পারবেন। ওকে, এখন আপনি চাইলে আপনার মতো করে একটা ব্যানার বা স্লাইডার ডিজাইন করতে পারেন। আশা করি প্রথমে আপনি একটা কাজ করেন, একটা আইডিয়া নিয়ে নেন গুগল থেকে। আই থিঙ্ক আপনাকে ওইটা সাহায্য করবে করতে। ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট দিকে সার্চ করলে আপনি অনেক আইডিয়া পাবেন। স্যার এই অংশটাকে কি হিরো সেকশনও বলে? জি জি, হিরো সেকশন, স্লাইডার, ব্যানার এগুলো বলে থাকি। স্যার এটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, আপনি যদি কমফোর্টেবল হন যে আপনি ডিজাইন করতে পারবেন অবশ্যই করতে পারবেন। আর এটা খুব ইজি একটা ডিজাইন, বা আমার কোনো ডিজাইন না। আশা করি পারবেন যদি আমার ক্লাসগুলো কমপ্লিট করে থাকেন। জি স্যার। আর নেক্সট ক্লাসগুলো সবার ডিজাইন আমি দেখবো, হ্যাঁ, এক এক করে। যারা যারা ক্লাস করতেছেন বা ক্লাস করতেছেন না আপাতত, এটা রেকর্ডিং হয়তো বা হচ্ছে, পরবর্তী রেকর্ডিং হয়তো বা দিয়ে দেওয়া হবে। তো যারা পরবর্তীতে ক্লাসটা করবেন তাদেরকে
নেক্সট ক্লাসে কিন্তু আমি সবার কাছে এই ডিজাইন গুলো চাইবো যে আপনারা কি রকম ডিজাইনটা করেছেন। এই জন্য আমি অলরেডি আপনাদের ফ্রি ডোমেন হোস্টিং এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো এক্সকিউজ না থাকে। ট্রাই করেন। দেখেন এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা শিখতে আসছি, ভুল হবে, লজ্জার কিছু নেই। জি কারণ স্যার। দেখা যাচ্ছে আপনারা রেকর্ডেড ক্লাস করছেন, রেকর্ডেড ক্লাসের মধ্যে একরকম হিসাব আর হচ্ছে, আর আপনার যখন আমরা লাইভ ক্লাস করতেছি তখন কিন্তু আরেক রকম, ঠিক আছে? তো ভুল ত্রুটি হতেই পারে। আর আমরা সবাই তো আর সবাই মোটামুটি বিগিনার, তা আমি ওই মেন্টালিটি নিয়ে ক্লাস করতেছি যে আমরা সবাই এখন সবাই অতটা প্রফেশনাল হইনি, তো ভুল ত্রুটি আমাদের হবে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। বা ভুল হইলে ভুল থেকেই মানুষ শিখে। আর আমিও যখন শুরু করেছিলাম তখন আমিও ভুল করতে 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 শিখেছি। সো এটার কোনো বড় ইস্যু না। স্যার এই কন্টেন্টের মধ্যে দুইটা সেকশন নেওয়া যায়, কিন্তু এই সেকশনটা তো আমি পাচ্ছি না। ওকে, এখন দেখেন আমি একটু প্রথমে ডিজাইনটাতে যাই, আমরা একটা প্রথমে ডিজাইনটা দেখি কি কি করতে হবে। আমরা প্রথমে ডিজাইন, হ্যাঁ এই দেখেন এখানে কি দুইটা সেকশন আছে। হ্যাঁ, জি একটা স্যার। হচ্ছে কি, একটা ডাইনে একটা হচ্ছে বামে, ঠিক আছে? জি ডাইন স্যার। এবং বাম, এটা আপনি প্রথমে একটা ফুল কন্টেন্ট নেবেন, কন্টেনার। কন্টেনারের মধ্যে আপনি আরো দুইটা কন্টেনার নেবেন, জি ঠিক আছে? স্যার। নেওয়ার পর আপনি এক পাশে টেক্সট আর এক পাশে ইমেজ যেটা ইউজ করতে পারেন। জি স্যার। বা আপনি যদি চান যে সরাসরি একটা কন্টেনার নিতে পারেন যেখানে আমরা দুইটা সেকশন একসাথে পাই, সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। বুঝতে পেরেছি। এখন আপনার যেটা সুবিধা মনে হয়, বাট আমরা সবসময় ট্রাই করব যদি আমরা কি বলে একটু স্পিড অপটিমাইজ টাইপের যদি কোনো একটা ওয়েবসাইট করতে চাই যে ফাস্ট লোডিং হবে, সেই ক্ষেত্রে আমরা একটা সেকশনের মধ্যে কাজ করার ট্রাই করি। হ্যাঁ, ওকে, আমি বুঝতে পারছি আপনার কোন ধরনের সমস্যাটা হচ্ছে। আপনি প্রথমে যে 6 ডটের মধ্যে ক্লিক করেন, আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। না না, এই যে মেন যে সেকশনটা নিয়েছেন আপনি সেকশন কন্টেইনারের মধ্যে, হ্যাঁ ওই যে 6 ডট, এখানে ক্লিক করার পর দেখেন ডিরেকশনটা নিচের দিকে দেওয়া আছে, আপনি সাইডে করে দিন তাহলেই হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন কন্টেনার এনে ছেড়ে দেন, দেখবেন সাইডে সাইডে আসতেছে। না এখান থেকে কিছু করা লাগবে না, জাস্ট ওই ডিরেকশনটা চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ, এখন যাই কন্টেনার নেই নতুন আর একটা। হ্যাঁ, এখন এটাকে ডুপ্লিকেট করি, দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু চলে আসছে। ওই ডিরেকশনটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে যখন ডিজাইন করতে যাবো। যখন দেখবেন যে আপনারা এই জিনিসটা বারবার আটকে যাচ্ছেন বা ঝামেলা করতেছেন, তখন দেখবেন যে ডিরেকশনটা কোন জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন চাইলে, তারপর আপনি যে টেক্সট গুলো নিতে পারেন। স্যার কালার সিলেক্ট করার কোনো এক্সটেনশন আছে? হ্যাঁ, কালার পিকার ই করে আপনারা যে এক্সটেনশন কালার পিকার লিখে সার্চ করলেই গুগল ক্রোমে এক্সটেনশন পেয়ে যাবেন। তো তার আগে আমরা একটা কাজ করি, এই যে আমরা হিরো সেকশনটাকে তৈরি করছি এটা একটা হাইটে আমরা দিয়ে দিই, একটা মিডল একটা হাইট দিয়ে দিই, তাহলে ডিজাইন করে মজা পাবেন। হ্যাঁ, ওই যে দেখেন মিডল হাইট নিচের দিকে দেখেন। হ্যাঁ, এটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেন, কতটুকু রাখতে পারছেন, 500 অথবা 400, বা আপনার ইচ্ছা আপনি কতটুকুর মধ্যে ডিজাইনটা কমফোর্টেবল, ঠিক আছে? এটা কি আর কি নিজের ইচ্ছা মতো দিতে পারবো, নাকি কোনো ম্যান্ডেটরি কোনো ইয়ে আছে? এটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তখন যদি মনে করেন যে না, আপনি নিজের মতো করে ডিজাইন করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা কতটুকুর মধ্যে হলে ভালো লাগতেছে, মানে দেখতে ভালো লাগবে, আই ক্যাচিং হবে, ওই জিনিসটার উপর ডিপেন্ড করে। আপনারা যদি আগের ডিজাইনটা যে ডিজাইনটা সিলেক্ট করেছেন সেই ডিজাইন একটু যায়।
দেখেন এখানে কিন্তু তারা একটা মিডল হাইট দিয়েছে, তাদের ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। জি আপনি স্যার। চাইলে ফুল স্ক্রিনও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে আসলে যে কতটুকু ডিজাইনের মধ্যে আপনি ডিজাইনটা সাজাতে চাচ্ছেন আর কি। 700 ঠিক আছে। আপনি চাইলে 600 দিতে পারেন, ওকে। বা পরবর্তীতে কিন্তু আবার বাড়াতে পারবো বা কমাতে পারবো, ঠিক আছে। ওকে, ওকে। রাখেন। এলিমেন্টের একটা মজা আছে, আমরা যখন থেকে কিছু সবকিছু ইজিলি মেনটেন করতে পারি। আপনি চাইলে লোডের মিশ্রণে বসাতে পারেন কিন্তু, বা আপনি চাইলে এটাও লিখতে পারেন, সমস্যা নেই। লোডের মিশ্রণ বলতে মানে লোডের মিশ্রণ লিখে সার্চ করেন। হ্যাঁ, হ্যাঁ, লোডের মিশ্রণ। হ্যাঁ, ওয়েবসাইটে যাই আমরা। তো এখানে আমরা অনেক টেক্সট পাবো, এখান থেকে আমরা একটা লাইন বা দুটা লাইন দিই আমাদের মতো করে। মানে এগুলোকে বলা হয় ডামি টেক্সট আর কি। তো আপনি এখান থেকে দুটা লাইন নেন। হুম, এখানে কি ব্ল্যাকটা যাবে, ভালো লাগবে? না না, হোয়াইট। হ্যাঁ, হোয়াইট কালারটা দিলে অনেক ভালো লাগবে। সেখান থেকে আপনার ফন্ট, আমরা কিভাবে ফন্ট ফাইন্ড করতে পারি সেটা কি জানেন? আমাদের কালার পিকারের মতো কিন্তু আরেকটা আছে, ফন্ট নিনজা বা নিনজা ফন্ট বা ফন্ট ফাইন্ডার, এরকম অনেক এক্সটেনশন আমরা পাবো। এগুলো আমরা ইনস্টল করে নেবো, হ্যাঁ, নিজেদের ওয়েবসাইটের মধ্যে, মানে ব্রাউজারের মধ্যে, জি স্যার। ঠিক আছে। তো আপনি আপাতত আপনার মতো করে একটা ফন্ট নিয়ে নেন। ওকে। হুম, এখন একটা একটু লাইন হাইট দিয়ে দিতে পারেন, অনেক মিলে গেছে দেখেন লেখাগুলা। আপনি এখান থেকে, হ্যাঁ, লাইন হাইট দিয়ে দেন একটু। আমরা সবসময় মনে রাখবো আমাদের স্ট্যান্ডার্ড যে লাইন হাইট সেটা হচ্ছে 1.5, ঠিক আছে। বাট ডিজাইনের পারপাস অনুযায়ী আমরা জিনিসটাকে ছোট বড় করতে পারি। আচ্ছা, এটা নিচ্ছেন, আপনি একটু বড় করেন। হুম, এটা হচ্ছে পিক্সেল নিচ্ছে, হ্যাঁ। ওকে, ফাইন। আমরা কি আরইএম নিব নাকি ইএম নিব? এটা ওয়ান আপনি কিন্তু পয়েন্ট পিক্সেল নিয়ে কাজ করি আর কি, পিক্সেল নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। পিক্সেলের ক্ষেত্রে আপনার দিতে পারেন 40, সমস্যা হয় 40 না, 45 দিয়ে করতে পারেন। ওকে, বুঝছেন। ওকে, এখানে দেখেন দুটা। টেক্সট। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক, সবারই। হুম, ওকে, বাটনটাকে ডুপ্লিকেট করেন তো, নিচে নিচে আসতে দেখুন। এখন ওখানে কিন্তু আমরা দেখতেছি কন্ট্রোল জেড, এখানে কিন্তু দেখতেছি আমাদের, দেখেন যে একটার মধ্যে আরেকটা দুইটা এরকম বাটন। টাইপের। হ্যাঁ, দুইটা button। এখন এটা কিভাবে করতে হবে? স্যার এখানে আরেকটা কন্টেনার নিয়ে তারপরে ডুপ্লিকেট করে বাটন বসাতে পারি তো? দেখেন ট্রাই করে যদি হয়।
এই কন্টেইনারটাকে করে দেন, ডিরেকশন চেঞ্জ করে দেন, উপর মেইন কন্টেইনারটাকে মেইন মানে মেইন যে কলামটা আছে সেটা, হ্যাঁ মেইন কলাম বলতে মানে যেটা, হ্যাঁ এটা তো চাই, হ্যাঁ এটা হচ্ছে মেইন, এটার মেইন কলাম হচ্ছে এটা। আর তাহলে তো সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে আমাদের, সেক্ষেত্রে কি করণীয় হতে পারে? ও আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার টাস্ক, ঠিক আছে। এই জিনিসটা আপনারা যে কেউ করবেন, প্লাস আপনারা গ্রুপেও ডিসকাশন করবেন, সবাই মিলে ডিসকাশন করে এই জিনিসটা কিভাবে করতে পারেন করবেন। চাইলে আপনারা যে কোনো থার্ড পার্টি প্লাগইনস ইউজ করতে পারেন, সমস্যা হবে না। প্লাগইন ইউজ করা যাবে? হ্যাঁ যে কোনো প্লাগইন চাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এইটা কি তাহলে আমাদের টাস্ক হিসেবে থাকলো? হ্যাঁ এটা আপনাদের টাস্ক হিসেবে থাকলো, যে প্রত্যেকটা জিনিস যদি আমি দেখাই দিই তাহলে কিন্তু আপনারা পরবর্তী কাজ করতে যাবেন না। তো আপনাদের এটা টাস্ক। আপাতত যে কোনো একটা বাটন বসাই দেন আপনি, এখানে দুইটা বাটন কিসের যেভাবে বসাবেন সেটার উপরে টাস্ক থাকবে। আমি মেবি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে দেখিয়েছি কিভাবে আমরা ডবল বাটন অ্যাড করতে পারি, কোন একটা লাইভ ক্লাসে মেবি। স্যার এটা বুঝতে পারছি না। বুঝবেন, দেখেন আরো ট্রাই করি। আমরা অনেকটাই ক্লাসে শেষ পর্যায়ে চলে আসতেছি। হ্যাঁ বসতেছিল তো। এটা দুই টেক্সটের মাঝখানে বসতেছে। হ্যাঁ মাঝখানে বসার কথা, মাঝখানে বসান। মানে এখানে তো আপনার কন্টেনারটা নেওয়ার প্রয়োজন নেই, শুধু বাটন বসালেই ধরছে, যেহেতু আপনি একটা বাটন বসাতে দিয়েছেন, তাই না? জি স্যার। না তাহলে আমি আর কি বাটন তখন বসতেছিল না জন্য আমি আর কি কন্টেনার নিছি। হ্যাঁ, নেন মাঝখানে ছেড়ে দেন, মাঝখানে ছেড়ে দেন। যদি মাঝখানে বসে তাহলে পরবর্তীতে আপনি এটার উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ উপরে টেক্সটটা নিতে পারবেন বা বাটনটা ধরে নিচে নিয়ে আসেন। ই করেন আপনি, হ্যাঁ রাইট ক্লিক করেন একটা জায়গায়, রাইট ক্লিক করেন, নেভিগেশনটা নিয়ে আসেন, কন্ট্রোল জেড। হ্যাঁ নেভিগেশন নিয়ে আসেন, নেভিগেশনটা নিয়ে আসেন। যদি এরকম কোনো প্রবলেম করে তখন নেভিগেশন নিয়ে কাজ করবে। রাইট ক্লিক করেন যে কোনো একটা জায়গায়, রাইট ক্লিক। আমি যদি দেখাই দিই তখন এই প্রবলেম গুলো করবে। হ্যাঁ না না, ডিজাইনের মধ্যে রাইট ক্লিক করেন। হ্যাঁ নিচে দেখেন নেভিগেশন। হ্যাঁ এখান থেকে আপনার চাইলে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে করেন এবার। আপনি আপনার মতো প্রি অর্ডার করে নেন, অর্ডার ঠিক রাখেন। হ্যাঁ ওকে, দেন ডিজাইন। ওকে, যে কোনো একটা পিএনজি ইউজ করতে পারেন, যাতে এটা একটা পিএনজি হয়। তো আমরা চাইলে ফ্রি পিক ইউজ করতে পারি, চাইলে আমরা পিক্সেল ইউজ করতে পারি, পিক্সিবাই ইউজ করতে পারি। এগুলো কিন্তু ফ্রি রিসোর্স। হ্যাঁ তো ওয়েবসাইটে ইউজ করার জন্য কি পিএনজি আইডিয়াল ফর্ম নাকি জেপিজিও ইউজ করা যাবে? মানে পিএনজি বলতে কি, দেখেন উনি যে ডিজাইনটা সিলেক্ট করেছে সেটাতে কিন্তু আপনার পিএনজিটা যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু পিএনজিটা নিচ্ছি। আর আপনার যখন ডিজাইন করবেন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে
যে আসলে আপনি কি জেপিজি ইউজ করবেন না পেন ইউজ করবেন। মানে এই ডিজাইনের মধ্যে যদি আমি জেপিজি বা দেখা গেছে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার আছে এরকম টাইপের ইউজ করি, তখন কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। দেখেন এখন যদি বসায়, হ্যাঁ ক্লিক করেন, ওকে কি বলতেছে, হাই রেজুলেশন না? ইমেজের সাইজ বড়। আচ্ছা, আপনার কাছে যদি ফটোশপ থাকে তাহলে আপনি চাইলে এটাকে পিএনজি করে নিতে পারেন, প্লাস সাইজটাও ঠিক করে নিতে পারেন। প্রথমে ইমেজটা ক্লিক করে ইমেজটা সরাসরি কপি করে নিয়ে আসেন ফটোশপে। ওকে, এখান থেকে প্রথমে হ্যাঁ ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন, হ্যাঁ ডবল ক্লিক করে ডবল ক্লিক করলে হ্যাঁ লকে চলে যাবে। পুরোটাই লাইভ আপনি ওই দেখেন পিছনে একটা ম্যাজিক ইরেজার টুল একটা টুল পাবেন, হ্যাঁ এই দিকে দেখেন ম্যাজিক ইরেজার টুল নামে একটা টুল আছে নিচে দিকে নিচে আরেকটু নিচে আরো নিচে আরো আরো নিচে, হ্যাঁ এই যে এটা। মানে এখানে তিনটা অপশন আছে, হ্যাঁ তিনটা অপশন পাবেন আপনি ম্যাজিক ইরেজার টুল 3 নম্বরটা, হ্যাঁ ক্লিক করেন। এখন সাদা এরিয়াটাকে ক্লিক করলে হ্যাঁ চলে গেছে দেখেন। ও, এখানে প্রত্যেকটা সাদা এরিয়াগুলোকে ফেলে দেন। যদি এটা একটু গ্রাফিক্সের কাজ, তো টুকটাকে আমাদের গ্রাফিক্সের কাজ জানা থাকলে আমাদের ওয়েব ডিজাইনটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। ওকে, ওই যে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড গুলো রয়ে গেছে সেগুলো ফেলে দেন। তো সবসময় ট্রাই করবেন প্রত্যেকটা ইমেজ প্রথমে একটা ডুপ্লিকেট করে তারপর কাজ করে, যাতে পরবর্তী প্রবলেম হবে আপনারা জিনিসটা ব্যাক করতে পারেন। ওকে, এখন আপনি আপনার মতো করে ছোট করে নেন, ক্রপ করে ছোট করে নেন, এই ক্রপ টুলটা, হ্যাঁ এই দুইটা ছোট করে নেন, ছোট করে নিয়ে মানে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে এত একটু লম্বা করতে পারবে। আর একটু বড়। হ্যাঁ একটু বড় করেন, তবে 4-5 পিস পিস থাকলে সমস্যা হবে না। হ্যাঁ ওকে ফাইন। এখন আপনি এটা সেভ করে নেন আপনার পছন্দের জায়গায়। হ্যাঁ সেভ ফর ওয়েবে ক্লিক করলে যেমন কন্ট্রোল অল্টার শিফট এস এস। ক্লিক করলে এই জায়গাটা থাকবে, হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট এস। জি ওকে, তখন 2024 দেন, কারণ জেপিজি দেওয়া রাখার কারণে এটা জেপিজি হিসাবে সেভ হবে না, 2024 থেকে 20 হিসাবে সেভ হবে। আর এটার মাধ্যমে আপনার ইমেজের রেজুলেশন ঠিক থাকবে, প্লাস ইমেজ কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে, ইমেজের সাইজও ছোট হবে। জি স্যার, বুঝতে আমরা মূলত এভাবে কাজ করে থাকি। হ্যাঁ এটা দেখেন অনেক বড় সাইজ দেখাচ্ছে, নিচে থেকে আমরা চাইলে পার্সেন্টেজ কমে দিতে পারি যদি আমাদের মনে হয় যে না অনেক বড় হয়ে গেছে সাইজ। কারণ 6 MB 7 MB ফাইলটা আমরা অবশ্যই আপলোড করবো না ওয়েবসাইটে। তাহলে হ্যাঁ পার্সেন্টেজটা আমরা কমে দিই, প্লাস সব দিন সাইকেল কমে দিতে পারি। পার্সেন্টেজটা আমরা একটা কাজ করি 60% করবো। 60। হ্যাঁ 60% করলে আর কি কমে যাবে। এখন কি সেভ দিয়ে দিবেন? হ্যাঁ না সেভ না, একটা জায়গায় ক্লিক করেন, এটা আগে অ্যাপ্লাই হোক, হ্যাঁ right? এখন দেখেন কত দেখাচ্ছে, ওই edit করি। হ্যাঁ 2 পয়েন্ট দেখাচ্ছে, এত বড় ইউজ করবো না, আবার ট্রাই করবো 100 পিক্সেল বা 100-এর নিচে, তাহলে ওরকম। 40 দেখি। হ্যাঁ 30 বা 40। 122। না তারপরে 1 MB দেখাচ্ছে 1 পয়েন্ট। হ্যাঁ এত বড় দেওয়া যাবে না, 20% দিয়ে দেখেন বা এখান থেকে হাইট ইউজ করা দিতে পারেন।
অটোমেটিক হাইট কমে যাচ্ছে। 82.86। হ্যাঁ, আপাতত এটা ইউজ করতে পারি, কারণ এর থেকে আর ছোট করার অপশন নাই। আর সবচেয়ে ভালো হচ্ছে যদি দেখেন যে ইমেজ সাইজ ছোট হচ্ছে না, তখন আপনারা একটা ট্রিক্স খাটাতে পারেন। সেটা হচ্ছে মাঝে মাঝে ফেসবুকে একটা প্রাইভেট পোস্ট করে দিবেন। প্রাইভেট পোস্ট করলে দেখবেন যে ইমেজের সাইজ অটোমেটিক ছোট যাচ্ছে। তখন এটাকে আপনার হালকা পাতলা একটু ফটোশপে হিংসা কাজ টাজ করে নিলেন আর কি, নিজের মতো করে। যদি রেজুলেশন খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে রেজুলেশন ঠিক করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এটাকে মিডল করে দেন। এই যে স্যার। তো ওকে, মোটামুটি আপনার এই পার্টটা হয়ে গেছে। তো এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? ডিজাইনটা কিভাবে হবে বা আপনার রেফারেন্স যে ডিজাইনটা আছে সেটা একটু দেখে নেন। জি স্যার। দেখেন এইখানে কিভাবে রাখা হয়েছে, তো আপনি চাইলে এভাবে রাখতে পারেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, কি করবো বলুন। মানে আপনি যদি চান, দেখেন যে ডিজাইনটা আপনি করছেন সেটা ঠিক আছে, বাট এখান থেকে দেখেন কিছু স্পেসিং, মিডল থেকে একটু স্পেসিং যদি দিতে চান তাহলে দিতে পারেন। যে দুইটা কলমের মাঝখানে একটু স্পেসিং দিলে হয়তো ভালো লাগতে পারে। হ্যাঁ, একটু লেখাগুলো যদি একটু শর্ট করতে চান, ঠিক আছে? মানে আপনাদের উপর ডিপেন্ড করে যে আসলে আপনারা ডিজাইনটা কিভাবে সাজাতে চাচ্ছেন। স্যার, তাহলে তো প্যাডিং রাইট লেফট দিয়ে কমিয়ে দেবেন। হ্যাঁ, আপনি চাইলে সেটাও করতে পারেন, বা আপনি যদি চান তাহলে এই যে কলমের যে সাইজটা আছে সেটাও বড় ছোট করে দেখতে পারেন, বাট আপাতত মার্জিন প্যাডিং দিয়ে করেন। দেখেন যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করেন। তো আপনারা সবসময় প্র্যাকটিস করার ট্রাই করুন, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত একটা ওয়েবসাইট আপনারা করতে পারবেন। আস্তে আস্তে হয়ে যাবে, ব্যাপার না। আপনি চাইলে একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারেন, চাইলে ফন্টের উইথ যেটা আছে সেটাও একটু বাড়িয়ে দিতে পারেন। ডিজাইন জিনিসটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মিডলে রাখার ট্রাই করবেন। প্লাস হ্যাঁ, ভালো লাগতেছে না, ভালো নাই রাখতে পারে, একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ একটু, হ্যাঁ ওকে। মানে যদিও লোরেমিপসিং তো, যার কারণে এরকম মনে হইতেছে, খুব বেশি একটা ইয়ে হইতেছে না আর কি। প্লাস স্পেসিংটা ঠিক নেই মেবি। দেখেন পি আর ডি এর মাথাটা লেগে গেছে, আর এটা সবসময় 14 অথবা, যেহেতু এটা সাব হেডিং, তো আপনি 15 অথবা 20-এর মতো রাখার ট্রাই করবেন। আর একটু বাড়িয়ে দেন, হ্যাঁ।
45 আছে, আপনি একটু বাড়িয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ, রাখতে পারেন 50-এর মধ্যে। হ্যাঁ। আর নিচে যে টেক্সটটা দেখেন, আপনার রেফারেন্স যে ডিজাইনটা নিয়েছেন সেটা এর মধ্যে দেখেন, এটার মধ্যে কিভাবে সাজানো হয়েছে দেখেন। ছোট। অত খুব বেশি কিন্তু বড় করা হয় না সাব হেডিংটা। হ্যাঁ, তো এটা আমরা খুব বেশি বড় করবো না। হ্যাঁ, হয়েছে। আর একটু 18 রাখতে পারেন বা 19। আচ্ছা। ওকে। মানে এই জিনিসগুলো ডিজাইন, তো ডিজাইন দেখা গেছে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে যে কোন জিনিসটা আপনারা কিভাবে নিতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন। কারণ এক এক সময় কিন্তু এক এক টাইপের ফন্ট সাইজ হতে পারে, বাট স্ট্যান্ডার্ড যে ফন্ট সাইজ গুলো সেগুলো হয় আপনার 15 টাইপের, যেগুলো টেক্সট এরিয়ার জন্য। তো এই ডিজাইনটা ভালো লাগতেছে না একটা কারণ দেখেন, বাটনটার কালার কিন্তু অন্যরকম, যার কারণে এই কালারটা যাইতেছে না। বাট আপনি যেহেতু ডিজাইন করেছেন, তা আশা করি নেক্সট ক্লাসের মধ্যে এই জিনিসটা আপনারা ঠিকঠাক করবেন। ঠিক আছে, আপাতত আমি আর কি ওইরকম ধরতেছি না। নেক্সট ক্লাসের মধ্যে ডিজাইনটা কিভাবে একটা অর্গানাইজ একটা ডিজাইন হিসাবে প্রেজেন্ট করতে পারেন সেই জিনিসটা ট্রাই করবেন। ওকে, তারপরে এই সেকশনটা থেকে আশা করি মোটামুটি হয়ে গেছে। এই সেকশনটা আপাতত এই বাদ দেই, আমরা নতুন একটা সেকশন নিয়ে কাজ করবো, সার্ভিস এরিয়া। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো যেহেতু আমরা আমাদের প্রায় 1 ঘন্টা 54 মিনিটের মতো আমরা ক্লাস করেছি, ঠিক আছে, আর খুব বেশি সময় নেই। তো এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এতটুকুর মধ্যে, তাহলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, স্যার, ওকে। তো আমাদের যে যেহেতু মেনুর যে অংশটা ওইটা কি ইমেজের উপরে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, সেটা ইমেজের উপর আসতে পারবে। আপনি ট্রান্সপারেন্ট করে দিয়ে আপনি যে নিচের যে হিরো সেকশন বা যে ব্যানার পার্টটা আছে সেটাকে উপরে করে দিবেন মাইনাস প্যাডিং দিয়ে। হ্যাঁ, তাহলেই হবে। জি। আপনারা ট্রাই করবেন। ট্রাই করার পর আমরা দেখেন প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু প্রবলেম সলভিং ক্লাস রেখেছি, যাতে করে আপনারা যখন ট্রাই করবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে সেগুলোকে সলভ করে দেব। কিন্তু আপনাদের সেই জিনিসগুলো ট্রাই করতে হবে। তা আশা করি আপনারা ট্রাই করলে আপনারা নিজেরাই পারবেন, কারণ এখন সবাই স্মার্ট। তারপরে যদি না পারেন সেই ভরসা আমি আছি, সমস্যা নেই। ওকে, আমরা একটু সার্ভিস এরিয়া নিয়ে কাজ করি। আমরা যতক্ষণ আপনার 2 ঘন্টার মধ্যে যতটুকু করতে পারি আর কি। সাপোজ সার্ভিস এরিয়ার জন্য আপনি কতগুলা দেখা যাচ্ছে 3টা আইকন নিয়ে নিতে পারেন। 3টা আইকন বক্স নিয়ে সাজিয়ে দিলেন। মানে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপাতত আর কি। পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটটাকে নিজের মতো করে ডিজাইন করে নেবেন আশা করি। হ্যাঁ, 3টা। হ্যাঁ হ্যাঁ, এটাই নিতে পারেন, নেন এই কন্টেন্টটা নেন। হ্যাঁ, এখন এটার স্পেসিং হাইট টাইট সব ঠিকঠাক করে টপ থেকে কত দিবেন। ওকে, এখানে আপনি এখন একটা আইকন বক্স নিয়ে আসেন। আইকন লিখে সার্চ করলেও পাবেন, সমস্যা নাই। এই দেখেন আইকন বক্স চলে আসছে। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করেন এখন। হ্যাঁ, একবার। ওকে, হয়ে গেল আমাদের 3টা। তো এখন আপনাদের মতো যে কোনো একটা আইকন ইউজ করতে পারবেন, ইউজ করে হেডিং টেডিং দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি রাখতে যাচ্ছি, বাকিটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো আজকে আমরা মোটামুটি জানলাম যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কি কি পারপাস হয়, বা কি কি পারপাস আমরা ডিজাইন করি, বা একটা ওয়েবসাইটের কি কি থাকে, মোটিভ থাকতে পারে। তো এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন ছিল না, বা আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, মানে আমি একটু ওভারভিউ করতেছি আর কি। হ্যাঁ, তারপর আপনার ব্র্যান্ড আইডেন্টিটি কিভাবে আমরা করতে পারি, তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম যে একটা ওয়েবসাইটে কতগুলো পেজেস হয়। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমরা কথা বলেছি, প্লাস আমরা কিছু টিপসও দিয়েছি যে কিভাবে একটা ডিজাইন আমরা সুন্দর করতে পারি বা একটা ডিজাইন সুন্দর হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি আপনারা যখন আবার ভিডিওগুলো দেখবেন তখন বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ আবারও যে এতক্ষণ সময় দেওয়ার জন্য।
তো যারা যারা তখন পর্যন্ত আছেন সবাইকে ধন্যবাদ। তো আমাদের আবার নেক্সট শনিবার ঠিক রাত 10টায় আমাদের নেক্সট ক্লাসটা হবে। তো ওই দিন ক্লাসটা একটু বড় হবে, যেহেতু আমরা আজকে সম্পূর্ণ করতে পারলাম না, তো এর জন্য আমাদের নেক্সট ক্লাসটা একটু বড় হবে। তো সবাই চেষ্টা করবো আমরা যাতে সময় মতো সবাই যুক্ত হতে পারি, প্লাস আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তো আশা করি ওকে ভালো থাকবেন, ঠিক আছে? জি স্যার। আর অবশ্যই আমি যে জিনিসটা দিয়ে দিয়েছি মডিউলে যতটুকু দেওয়া আছে আপনারা যদি পারেন কভার করে রাখবেন, তাহলে আমার জন্য ভালো হবে, প্লাস আপনাদের জন্য ভালো হবে। তাহলে আমরা দ্রুত আরেকটা ইসের মধ্যে আগাতে পারবো, ঠিক আছে? দেখেছে আমাদের যে লাইভ ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা হয়েছে, সেখানে কিন্তু আমরা খুব বেশি একটা সময় দিইনি ইসের মধ্যে, কি বলে, ই কমার্স ওয়েবসাইটে, তাই না? তো আমরা যেহেতু লাইভ জি স্যার। শিখতেছি, তো আমরা এইটাকে চেষ্টা করবো যাতে একটু ই কমার্স সাইটটার মধ্যে আমরা একটু বেশি কাজ করতে পারি, কারণ আমাদের বেশিরভাগ এখন যে ওয়েবসাইট গুলো হয়ে থাকে বিজনেস টাইপ প্লাস ই কমার্স টাইপের বেশি হয়। তো আপনারা যত বেশি আমাকে সাপোর্ট দিবেন আমিও ট্রাই করবো আপনাদের মার্কেট প্লেসের যেই কাজগুলো হয়ে থাকে, প্লাস আমরা লাইভ যে কাজগুলো করে থাকি এরকম টাইপের কাজগুলো দিতে, ঠিক আছে? ওকে, তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার যে টাস্কটা দিয়েছি সেই টাস্কটা কমপ্লিট করবেন অবশ্যই, আর বাকি যে পেজেস গুলো বা সেকশন গুলো রয়েছে এগুলো অবশ্যই কমপ্লিট করবেন। সবাইকে জি স্যার। ধন্যবাদ। আল্লাহ Bye. হাফেজ। থ্যাংক ইউ স্যার।